হ্যালো বাচ্চারা, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আজকে ত্রিকোণমিতি, আমাদের যদিও নাম ওয়ান শট এমসিকিউ, বাট তোমাদের সুবিধার্থে আমি পুরো এমসিকিউ ওয়ান শট এমসিকিউটাকে দুইটা পার্টে ভাগ করে নিয়েছি। গতকাল আমরা 52 পর্যন্ত এমসিকিউ সলভ করেছি, আজকে আমরা 53 থেকে 100 পর্যন্ত বাকি এমসিকিউ গুলো সলভ করব। তো আমরা আর 2-1 মিনিটের মধ্যেই শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস। তো সবাই খাতা কলম নিয়ে বসে যাও, ক্যালকুলেটর নিয়ে বসে যাও। আজকের ক্লাসটা কিন্তু আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করব। তো সেই এমসিকিউ গুলো যাতে সবার খুব ভালোভাবে যাতে শেষ হয়, সেই আশা নিয়ে আজকে ক্লাসটা শুরু করছি। তো সবাই একটু দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, যাতে করে তারাও ক্লাসটা করতে চলে আসতে পারে। আমরা আর 2-1 মিনিটের মধ্যেই শুরু করে দিব, ঠিক আছে? এবং গতকালকের মতো আজকের ক্লাসেও কিন্তু আমাদের কুইজ কন্টেস্ট থাকবে। তো গতকাল যারা কুইজ কন্টেস্টে বিজয়ী হয়েছে তাদের কাছে কিন্তু পুরস্কার পৌঁছে গেছে। তো আজকেও কুইজ কন্টেস্ট হবে। তো যারা কন্টেস্টে অংশগ্রহণ করতে চাও অবশ্যই খুব সিরিয়াসলি ক্লাসটা করবে, কারণ ক্লাসের ফাঁকে ফাঁকে যে কোনো সময় কিন্তু যে কোনো এমসিকিউতে আমি বলতে পারি যে এই এমসিকিউটা হচ্ছে আজকের কুইজ। তো যারা ক্লাসে জয়েন করবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে যে কে কোথা থেকে ক্লাসটা দেখছো। তো তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কে কে ক্লাসে জয়েন করেছো, ঠিক আছে? আর অনেক বেশি হাইপ তোলা ক্লাস আমি নেই না, কারণ আমার উদ্দেশ্য পড়ানো। আমি খুব নর্মালি পড়ানোর চেষ্টা করি। একদম বেশি মানে কথা বলা বা বেশি জমিয়ে ক্লাস করা, এই জিনিসটা আসলে আমার মোটেও পছন্দ না। আমার উদ্দেশ্য তোমাদেরকে বোঝানো। যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা বোঝো, তারা ক্লাস করো, ইনশাল্লাহ উপকৃত হবে, ঠিক আছে? আর কেউ যদি মনে করো যে ক্লাসরুম এটা একটা বিনোদনের জায়গা, এটা সম্পূর্ণ একটা ভুল কথা। ক্লাসরুম মোটেও বিনোদনের জায়গা না, ঠিক আছে? ক্লাসরুমের ফাঁকে ফাঁকে ছোটখাটো সেন্স অফ হিউমার টাইপ কিছু আনন্দ মজা মাস্তি হইতে পারে, বাট এটা মানে এই না যে পুরো ক্লাস জুড়ে আমি খালি মজা করলাম। এটা আসলে করা ঠিক না, ঠিক আছে? এতে ক্লাসের যে স্পিড সেটা কমে যায়। তো আমরা একটু দেখে নেই আমার সাউন্ড ঠিকভাবে যাচ্ছে কিনা। আমরা আর 2-1 মিনিটের মধ্যে শুরু করে দিব, ঠিক আছে? আমি শুনতে পাচ্ছি ক্লিয়ারলি। ওকে, তো যারা ক্লাসে জয়েন করেছো একটু জানিয়ে দিও যে কে কে এই মুহূর্তে ক্লাসটা দেখছো। ওকে, তাহলে চলো আজকে আমরা আমাদের পার্ট 2 এর ক্লাসটা শুরু করছি। আমাদের পার্ট 2 ক্লাসে চলো আমরা দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। পার্ট 2, ঠিক আছে? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পার্ট 1 এ গতকাল আমরা এমসিকিউ গুলো করেছি। 1 থেকে 52 পর্যন্ত এমসিকিউ গুলো কিন্তু আমাদের করা হয়ে গেছে অলরেডি। তো আমরা পার্ট 2 দেখি, সেখানে আমাদের কোন এমসিকিউ গুলো আছে আমরা আগে দেখি। আমরা 52টা এমসিকিউ সমাধান করে ফেলেছি অলরেডি। আজকে আমাদের 53 থেকে আমাদের পার্ট 2 শুরু হবে, ঠিক আছে? তো আজকেও আমরা মোট টোটাল এমসিকিউ 100টা। তো আমি আগেই বলে রাখি, এই 100টা এমসিকিউ তুমি যদি খুব বেসিক বুঝে বুঝে যদি করতে পারো, তারপর তোমার প্র্যাকটিসের জন্য তুমি কি করবা, তুমি তোমার গাইডে বা টেস্ট পেপারে যাবা, সেখান থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করে ফেলবা। চেষ্টা করবা উত্তর না দেখে প্র্যাকটিস করার। তাহলে ইনশাল্লাহ মানে ত্রিকোণমিতিতে কোনো এমসিকিউতে তুমি আটকাবা না, ঠিক আছে? আর যদি এরকম কেউ যদি চিন্তা করে যে মুখস্থ করে ফেলবা, তাহলে কিন্তু ধরা খাবা, ঠিক আছে? তো ম্যাথে এমসিকিউ মুখস্থ করার চেয়ে তুমি কনসেপ্ট মুখস্থ করার উপর বেশি জোর দিবে। কনসেপ্ট যদি তোমার মুখস্থ থাকে, মানে সূত্র বা কোনটা থেকে কি আসে এই জিনিসগুলো যদি তোমার মুখস্থ বলতে কি মনে থাকে, প্যাটার্ন গুলো যদি মনে থাকে, তাহলে সহজে এমসিকিউ আনসার করতে পারবে। তাহলে দেখো 53 এমসিকিউতে কি বলেছে। এই এমসিকিউতে আমাদেরকে বলেছে
কোসেকে মাইনাস কটে সমান যদি 1/x হয়, প্রথমটা খুবই সহজ এমসিকিউ। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে কোসেকে প্লাস কটে সমান কত। এই এমসিকিউটা কিন্তু আমরা গত ক্লাসে এরকম এমসিকিউ দেখেছি। গত ক্লাসে আমরা এই টাইপের এমসিকিউ কিন্তু দেখেছি। তো গত ক্লাসে আমরা এই টাইপের এমসিকিউ কিরকম দেখেছি? গত ক্লাসে আমরা একটা এমসিকিউ দেখেছিলাম, সেকে মাইনাস 10a ইকুয়াল টু সামথিং ছিল, কিছু একটা ছিল, তাহলে সেকে প্লাস 10a মনে পড়েছে, সেকে মাইনাস 10a ইকুয়াল টু 5/2 ছিল। আচ্ছা, একটু মনে হয় ঝাপসা হয়ে আছে, ফোকাসটা একটু ঠিক করে দিই আমি। ঠিক আছে, ফোকাসটা ঠিক করে নিই। ওকে, তাহলে আমাদের গত ক্লাসে ছিল আমাদের সেকে মাইনাস 10a ইকুয়াল টু 5/2 হলে সেকে প্লাস 10a ইকুয়াল টু কত? আমরা বলেছিলাম যে উল্টে যায় সংখ্যাটা জাস্ট। তো এটাও কিন্তু সেম, কোসেকে মাইনাস কট ইকুয়াল টু 1/x হলে কোসেকে প্লাস কট ইকুয়াল টু কত? এটা আমাদের আনসার আসবে। যদি তোমার যে প্যাটার্ন যদি মুখস্থ থাকে তাহলে 1/x কে উল্টে দিলে আনসার কি আসবে? x আসবে। তবে আমি একটু বুঝিয়ে দিই, ডিটেলস একটু করে দিই জিনিসটা, যে আমরা জানি কোসেকে স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো বা কোসেক এ প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু 1। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো, আমাদেরকে বের করতে বলেছে কোসেকে প্লাস কটে মানে এটা সমান কত। তাহলে কোসেকে প্লাস কটে, আর এই যে আমাদের কোসেকে মাইনাস কটে এটা সমান কত বলা আছে? 1/x ইন্টু 1/x ইকুয়াল টু 1। তাহলে সুতরাং আমরা আমাদের আনসার পাবো কোসেকে প্লাস কটে ইকুয়াল টু, এই 1/x যদি ওদিকে চলে যায় তাহলে উল্টে যাবে, মানে x এই 1 এর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ আনসার আসবে x। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে গরুর গ x। আশা করি বুঝতে পেরেছো। তো পরের এমসিকিউতে যাই। কোন সময় জানি কুইজ চলে আসে, তাই না? হঠাৎ করে দেখবা কুইজ চলে আসছে। তো কারা কারা ক্লাসে আসো একটু জানিও, একটু মেসেজ করে একটু জানাও যে কে কে ক্লাসে আছো। এটা দেখো, এই প্রশ্নের মান কত, এই আনসার, এটার আনসার কি? এখানে খেয়াল করো, এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এটা সমান কি বলো তো? এটা সমান আমরা জানি না, এটা সমান হচ্ছে 1। তাহলে এটার মান কত আসবে? দেখো, এই সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এর সাথে প্লাস হিসেবে কত আছে? 1/2 মানে হাফ। তো মানে তুমি যখন এমসিকিউ যখন আনসার করবা তখন কি তুমি রাফ কাগজ মানে রাফ পেপারে কি পুরোটা করতে যাবা? এত সময় নাই। তো তুমি মনে রাখবা সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তারপর তুমি 1 এর সাথে 1/2 হাফ যোগ করলে কত আসে? 1.5। 1.5 মানে কি? 3/2। তুমি যখন অনেক এক্সপার্ট হবা তাহলে এই যে এইভাবে 2-3 সেকেন্ডের মধ্যে হচ্ছে আনসারটা বের করে ফেলতে পারবা। আর যদি একটু কম এক্সপার্ট হও তাহলে করে দেখবা, অথবা ক্যালকুলেটরে অনেকে আসো 1 আর হাফ এটাও ক্যালকুলেটরে যোগ করা লাগে, এরকম করো না। হ্যাঁ, একটু ফাস্ট হোক। তাহলে এটা লসাগু করলে 2 একে 2 আর 1 যোগ করলে 3, তাহলে 3/2। ঠিক আছে, ম্যাথে একটু ফাস্ট হওয়া লাগবে। তারপরে আসো 55 বলেছে sin 3b প্লাস cos 3b সমান 1 হলে 2 sin 3b ইন্টু cos 3b সমান কত? তো এটা আমাদের দেখো কিভাবে করবা। আমাদের এটা আনসার কি 0 আসবে, খুব সম্ভবত 0 আসবে। তাও আমি একটু দেখাই। দেখো, এটা sin 3b প্লাস cos 3b ইকুয়াল টু 1। তো এটাকে তুমি যদি উভয় পক্ষকে যদি বর্গ করো তাহলে আসবে sin 3b প্লাস cos 3b হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার। হ্যাঁ, এটা আনসারও 0 আসবে। এখানে একটা প্যাটার্ন আমি একটু পরে শিখাই দিচ্ছি তোমাদেরকে, যাতে করে এই অঙ্ক না করে আনসার করতে পারো। আগে ডিটেলসে করে দিই। এখন দেখো, এটা a এটা b, তাহলে হচ্ছে a স্কোয়ার, তার মানে হচ্ছে a স্কোয়ার মানে কি sin স্কোয়ার 3b প্লাস 2ab মানে হচ্ছে 2 sin 3b ইন্টু cos 3b প্লাস b স্কোয়ার মানে হচ্ছে cos স্কোয়ার 3b ইকুয়াল টু 1। তাহলে বা এখন দেখো, এই sin স্কোয়ার 3b আর cos স্কোয়ার 3b যোগ করলে কত আসে? সূত্রটা 3b সমান যদি থিটা ধরে নাও তাহলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে এই পুরোটার বদলে তুমি লিখতে পারবে 1 প্লাস বাকি রইল কি এই যে অংশটা 2 sin 3b ইন্টু cos 3b ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে পরের লাইনে এই 1 যদি ওদিকে চলে যায় 1 - 1 ইকুয়াল টু 0 হয়ে যাবে। তারপরে 2 sin 3b ইন্টু cos
3b ইকুয়াল টু 0। তাহলে এরকম হলে আমরা লিখবো বা, তাহলে 2 যদি ওইদিকে যায় 0 দিয়ে 2 কে ভাগ করলে 0 হয়, এটা আমি গতকালই বলেছিলাম। 0 যদি লব হয় তাহলে কিন্তু ভাগফলটা 0 হয়, এটা আমি গত ক্লাসে বলেছি গতকাল। তাহলে sin 3b ইন্টু cos 3b ইকুয়াল টু 0। আমার কাছে চাইছে কত? 2 sin 3b ইন্টু cos 3b। তাহলে আসলে এই লাইনটা করার তো দরকারই নাই, চাইছি তো এইটা। তাহলে 2 sin 3b ইন্টু cos 3b সমান কত আসতেছে? এই যে 0 চলে আসছে আনসার। তো শর্টকাটটা আশা করি বলার কিছু নাই, তোমরা বুঝতে পারছো। তারপর একটু বলে দিই যে আমাদের এইরকম প্রশ্ন যদি আসে এই টাইপ, এই যে সাইন কস আকারে, সাইন প্লাস কস ইকুয়াল টু 1, প্যাটার্নটা একটু খেয়াল করো, প্যাটার্নটা আমি 3b না লিখে ধরো প্যাটার্নটা এইভাবে লিখলাম। যদি প্রশ্ন আসে এরকম সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 হলে সব সময় মনে রাখবা এইখানে 2 না দিয়ে মনে করো দিল n এর মান 2 3 4 5 6 যে কোনো জিনিস হইতে পারে, মানে n হচ্ছে একটা সংখ্যা আর কি। n sin b cos b ইকুয়াল টু সব সময় কত আসবে? এটার আনসারটা, এটা আনসার সব সময় আসবে 0। এটা হচ্ছে তোমাদের কনসেপ্ট, এটা একটু মনে রাখবা যে আমাদের যদি sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে সব সময় আমাদের n sin b cos b ইকুয়াল টু 0 হবে। যেমন এখানে থিটার বদলে 3b বসেছে। ধরো বললো, প্রশ্নে আসলো যে sin 5x প্লাস cos 5x, কি বললাম? প্রশ্নে আসলো ধরো sin 5x প্লাস cos 5x ইকুয়াল টু 1 হলে তোমাকে বলছে মানে বের করো যে 5 sin 5x ইন্টু cos 5x ইকুয়াল টু কত। তোমার অঙ্ক করার দরকার নেই, এটা ইকুয়াল টু 0 আসবে। ঠিক আছে? এই যে 5 এটা হচ্ছে n, আমি যে একটু আগে লিখে রেখেছি n, ওই যে উপরে যে লিখছি n, এই n হচ্ছে 5 আর 5x হচ্ছে এখানে থিটা। তো আশা করি বুঝতে পেরেছো সবাই এই জিনিসটা। যদি এটা যদি বুঝে থাকো তাহলে একটু কমেন্টে লিখে দিও, হ্যাঁ, যে বুঝতে পেরেছো। লেখার দরকার নেই, যদি না বোঝো তাহলে শুধু কমেন্টে লিখো যে না আমি বুঝি নাই, তাহলেই হবে। হ্যাঁ, অযথা মোবাইলটা আবার হাতে নেবা, মনোযোগ নষ্ট হবে, দরকার নেই। কেউ যদি না বোঝো কোনো লাইন, কখনো কোনো জিনিস যদি না বোঝো তাহলে হচ্ছে কমেন্টে লিখবা যে আমি এটা বুঝি নাই, এত নাম্বারটা বুঝি নাই, তাহলে আমি আবার রিপিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে আমাদের এমসিকিউ 56। এই এমসিকিউ 56 এটা কুইজ দেওয়ার ইচ্ছা ছিল, বাট দিব না, এটা দিলে অনেকে পেস লাগাই দিবা, থাক। আমরা একবারে 60 নাম্বার যে এমসিকিউ থাকবে, 60 নাম্বার এমসিকিউটা আমাদের প্রথম কুইজ হবে, ঠিক আছে? এখন দেখো tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 0.4 হলে tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল টু কত? তোমরা বলবা যে এটা হচ্ছে এটা, তাহলে এটা তো তার উল্টা, তাহলে এটা হবে 1/0.4 করলে আনসার আসবে 2.5। তুমি দেখছো এইটা আনসারটা আসছে অপশনে, যখন তুমি দেখবা তোমার উত্তরটা অপশনে আছে তখন তোমার কনফিডেন্স আরো বেড়ে যাবে। তুমি বলবা হ্যাঁ তাহলে মনে হয় আমার অঙ্ক ঠিক আছে, এইটাই মনে হয় আনসার। না, এই অঙ্কের আনসার এইটা না, এই অঙ্কের আনসার হচ্ছে এইটা, মাইনাস থাকবে। কিভাবে সেটা একটু খেয়াল করো। মানে এই অঙ্কের আনসারটা হবে -1.2 1/2.5। কিভাবে দেখো, তোমাকে বলেছে আমরা যে মূল সূত্রটা জানি, তোমাদের মনে আছে মূল সূত্রটা? আমরা কিন্তু মূল সূত্র জানি এরকম, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি বা sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। তাহলে বা এখন এই sec থিটা, এই যে দেখো প্লাসের বেলায় আগে পরে লেখাই যায়, মানে 5 + 3 লিখলে যেই কথা 3 + 5 লিখলে কি কথা। বাট যখন মাইনাসের বেলায় লিখবা তখন 5 - 3 লেখা যে কথা 3 - 5 লেখা কিন্তু এক কথা না, কারণ 5 - 3 হলে এটার আনসার হয় +2 আর 3 - 5 হলে এটার আনসার হয় -2। তার মানে মাইনাসের ক্ষেত্রে আমি বলতে পারবো না যে আগে পরে লিখলে একই হবে, ব্যাপারটা একই না। তাহলে খেয়াল করো মাইনাসের বেলায় এখানে দেখো আছে কি, সূত্রে হচ্ছে sec থিটা মাইনাস tan থিটা। যদি প্রশ্নে বলতো যে sec থিটা মাইনাস tan থিটা এটার মান কত, তাহলে আনসার এটা হতো। বাট প্রশ্নে কিন্তু এইটা বলে নাই, প্রশ্নে কিন্তু আগে বলছে tan থিটা, পরে হচ্ছে sec থিটা। দেখছো, প্রশ্নে কিন্তু আগে sec থিটা বলে নাই, প্রশ্নে বলছে tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল টু কত। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আনসারে একটু গড়মিল হবে, ঠিক আছে? তো আমরা সেই ক্ষেত্রে তাহলে আমাদের আনসারটা কি হবে সেটা একটু দেখি। দেখো সেই ক্ষেত্রে আমাদের আনসার হবে এরকম, আমাদের এটার আনসার, এটা মান কত, মানে এই যে এই জিনিসটা, এটার আনসার, এটা মান কত 0.4, এটা হচ্ছে 0.4 ইন্টু sec থিটা মাইনাস tan থিটা
আমি তো অলরেডি আনসার বের করে ফেলছি, তাও একটু অঙ্কটা করে দেখাচ্ছি। ইকুয়াল টু 1, তাহলে বা sec থিটা মাইনাস টেন থিটা যদি সিকিউতে আসে এইভাবে করবা, ইকুয়াল টু 1/0.4। তাহলে বা sec থিটা, আচ্ছা এই পাশে এই কাজটা করি, আমার লাগবে কি টেন থিটা আগে লাগবে, তাহলে আমি যে মাইনাস কমন নিয়ে ফেলি। আচ্ছা এক কাজ করি, আগে মাইনাস টেন থিটা লিখি, sec থিটার আগে কি আছে প্লাস আছে, প্লাস sec থিটা ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করলে এটা আসবে 2.5। পরের লাইনে আমি যে মাইনাস যদি কমন নিই, মাইনাস কমন নিলে ভেতরের চিহ্ন পরিবর্তন হয়, এটা হবে প্লাসে মাইনাসে মাইনাস sec থিটা ইকুয়াল টু 2.5। এখন এই মাইনাসটা যদি ওই পাশে চলে যায়, মানে মাইনাস মানে কি এখানে আছে -1, -1 এই পাশে আসলে ভাগ হবে, 2.5 কে -1 দিয়ে ভাগ করলে হবে -2.5। ফলে আমাদের ফাইনালি আনসার আসবে tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল টু -2.5। ফলে আমাদের আনসার ঘোড়ার গ হবে না, আমাদের আনসার হবে কাওয়ার ক। বুঝতে পারছো? আমাদের আনসার হবে কাওয়া, হ্যাঁ কাওয়ার ক। আচ্ছা তাহলে আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা যদি পরের এমসিকিউটা দেখি, পরের এমসিকিউটাও সেম প্যাটার্নের। একই প্যাটার্ন, দেখো তো একই রকম না, সেম। তাহলে আমরা লিখে রাখি, এটা আমরা জাস্ট আনসারটা বলে দিই। পরের এমসিকিউ হচ্ছে সেম এস 56, এটা ব্যাখ্যা যাচ্ছে না, sec থিটা প্লাস tan থিটা সমান 2। তাহলে আমাদের এইটার সাপেক্ষে আমাদের আসলে sec থিটা মাইনাস tan থিটা যদি আনসার চাইতো, সেটা আনসার হইতো 2 কে উল্টালে কি হবে হাফ। বাট আমার তো চাইছে কি tan থিটাটা আগে, তাহলে tan থিটা যদি আগে নিয়ে আসো, মাইনাস sec থিটা যদি করো, তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে, তাহলে আনসার হচ্ছে মাইনাসের হাফ। ঠিক আছে? তো আশা করি আমরা 57 নাম্বার বুঝতে পেরেছি। আমরা কিন্তু কুইজের খুব কাছে চলে আসছি, 60 নাম্বার এমসিকিউটাই কিন্তু আমাদের আজকে প্রথম কুইজ হবে। ঠিক আছে, তারপর আসো 58 তো কি বলেছে? 58 খুব সহজ, বলছে ত্রিকোণমিতিক সম্পর্কের ক্ষেত্রে এইগুলো সঠিক কিনা। এই সূত্রগুলো তো আমরা সবাই পড়েছি, তাই না? আমরা পড়েছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এগুলো আমি বেসিক ক্লাসে পড়িয়েছি। তারপর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তারপর আমরা পড়েছি cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, তো আমরা প্রথমটা দেখি, cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। দেখো তো cosec স্কয়ার থিটা যদি এখানে ইকুয়াল টু দাও, cos স্কয়ার থিটা যদি ওই দিকে চলে যায়, cos স্কয়ার থিটা যদি ওই দিকে চলে যায়, তাহলে এটা কি মাইনাসের থাকবে? মানে এই লাইনটা থেকে তুমি যদি এইভাবে লেখো, সুতরাং cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা ওই পাশে গেলে হবে প্লাস cos স্কয়ার থিটা, বাট এখানে কিন্তু চাইছে মাইনাস, তার মানে এটা হবে না। আর বাঙালি বুদ্ধি আমরা কি করি, যেহেতু 1 হবে না তাহলে 2 আর 3 হবে সঠিক, তাই তো না? একটু এমসিকিউর অপশনগুলো একটু দেখেন, হ্যাঁ, যেখানে কিন্তু 2 3 সিঙ্গেল এমসিকিউ আছে। আমাদের স্টুডেন্টদের একটা কমন একটা সিনারিও থাকে, মানে আমি যখন অফলাইনে পড়াই তখন আমি দেখি যে স্যার 1 নাম্বার হবে না তাহলে 2 3, কিন্তু ব্যাপার হচ্ছে অপশনগুলো একটু দেখো, হ্যাঁ, আন্দাজে 2 3 দাগাই দিলা, পরে দেখলা যে এমসিকিউর অপশনে 2 আলাদা একটা আছে, 3 একটা আছে, পরে দেখলাম মিলে আল্লাহ আনসার তো শুধু 3 হবে, গেছে। এমসিকিউ একবার বৃত্ত ভরাট করে ফেলে কিন্তু আর কোনো কাজ হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এখন বাকিগুলো চেক করব। দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 সরাসরি আছে, এই যে এটা, তাহলে এটা সঠিক। cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, দেখো তো এটা হয় কিনা এইটা থেকে। এই যে আমাদের cos স্কয়ার থিটা যদি লিখি, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 তো এখানে আগে থেকেই আছে, sin স্কয়ার থিটা এখানে প্লাস হিসেবে আছে, ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে এইটাও সঠিক। তার মানে সঠিক উত্তর ঠিক আছে, এই ক্ষেত্রে ঠিক আছে 2 আর 3। বাট সব ক্ষেত্রে যে 2 আর 3 হবে ব্যাপারটা কিন্তু এরকম নাও হতে পারে, বাট এই ক্ষেত্রে 2 আর 3 হচ্ছে সঠিক। তো আশা করি এটাও বুঝতে পেরেছি। তারপর আসো 59। তো 59 কি বলেছে? tan থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু √3 হলে থিটা এর মান কত? এগুলো খুব সহজ, এগুলো জাস্ট তুমি মানে √3 সমান tan কত ডিগ্রি এটা জানলে অঙ্ক বের করে ফেলতে পারবা। চলো দেখি, tan থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু √3 বা tan থিটা মাইনাস 45 ডিগ্রি √3। এখন এদিকে tan না, তাহলে এদিকেও tan আনতে হবে, মানে tan বাদ দিতে হবে, তাহলে tan এর সাথে tan কে আনতে হবে। তো tan কত ডিগ্রি মান √3? আমরা জানি tan 60 ডিগ্রি মান √3। আর কেউ যদি না জানো তাহলে তোমাদের মেইন বইয়ে 9.2 এর
একটা ছক আছে, ওই ছকটা থেকে এই মানগুলো মুখস্থ করবা, অথবা আমি হচ্ছে আমাদের যে বেসিক ক্লাস সেখানে 3 নাম্বার ক্লাসে খুব সম্ভবত ছকটা দেওয়া আছে ওই পিডিএফ এ, ওখান থেকে হচ্ছে দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো, বা তাহলে টেন টেন কাটলে থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু কত আসবে? 45 ওইদিকে গেলে প্লাসের হয়ে যাবে, তো 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি ইকুয়াল টু কত? 105 ডিগ্রি। ঠিক আছে? অনেকে আছো খুব ভালো পড়াশোনায়, খুব সিরিয়াস স্টুডেন্ট, তোমরা বলতে পারো যে স্যার এটা তো এইদিকে গেলে প্লাস হয়, এই লাইনটা লেখার দরকার কি, আমরা তো জানি এটা সমান 105 হবে। ঠিক আছে, তোমাদের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, এমনও অনেক স্টুডেন্ট আছে, তোমাদের ফ্রেন্ডরা আছে যারা কিনা এইটা যে ওই পাশে গেলে প্লাস করতে হয় বা এই জিনিসটার বেসিকটা এখনো ওইভাবে তৈরি হয় নাই, ফাঁকি দিয়েছে 6, 7, 8-এ, 6, 7, 8 একটু ফাঁকি ঝুঁকি দিয়ে পড়াশোনা করেছে, প্লাস হচ্ছে করোনার পর থেকে তো পড়াশোনার অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো বাংলাদেশে, তাই না? তো তাদের জন্য একটু ডিটেলসে করে দিচ্ছি, কারণ দেখা যাবে যে লোক লজ্জার ভয়ে তারা বলতেও পারে না, আবার হচ্ছে মানে করতেও পারে না, তো তাদের জন্য একটু ডিটেলস। ঠিক আছে, তো এখন আসো, এখন যারা আছো এখানে 60 নাম্বার এমসিকিউ যেটাই আসে, আমি জানি না কি আসবে, সেটা হচ্ছে আজকে প্রথম কুইজ, এবং টোটাল কুইজ হিসাব করলে 8 নাম্বার কুইজ। তো সবাই খাতা কলম নিয়ে বসো, ক্যালকুলেটর নিয়ে বসো, সবার আগে কমেন্টে উত্তর জানাবে, যার কমেন্টে সঠিক উত্তর যে সবার আগে দিতে পারবে তার জন্য কিন্তু পুরস্কার থাকবে। ঠিক আছে, তো তোমরা হচ্ছে এই দেখো আমাদের এমসিকিউ 60 করো, এটা হচ্ছে কুইজ নাম্বার, এটা হচ্ছে কুইজ নাম্বার 8, আজকের প্রথম কুইজ। এটার আনসার দাও দেখি, সবার আগে কে এটার আনসার দিতে পারে? ঝটপট ঝটপট এটার আনসার দিবে সবাই, এটার আনসার দিয়ে দাও সবাই। এটা হচ্ছে আজকের প্রথম কুইজ 60। দেখি আজকে প্রথম বিজয়ী কে হয়। ঝটপট উত্তর দাও, এখনো কেউ উত্তর দিতে পারো নাই তো? আর খুব বেশি সময় নিয়ে ফেললে কিন্তু আমি করে ফেলবো, আমি যদি সবার আগে যদি করে ফেলি তাহলে কিন্তু কেউ, তাহলে তো আমি পেয়ে গেলাম, তাই না? তাহলে আমার পুরস্কার আমার কাছেই থাকবে, সেক্ষেত্রে আর কেউ কিন্তু পাবে না। নাকি তোমরা ক্যালকুলেটর খুঁজতেছো? আচ্ছা, মনে হয় তোমরা পারবে না নাকি? তাও আমি আরেকটু দেখি যদি কারো কাছ থেকে সঠিক উত্তর পাওয়া যায়, নয়তো আমি করে দিব। আচ্ছা, জিহাদ আহমেদ, গতকালও তুমি ছিলে এবং গতকাল তুমি পুরস্কারও পেয়েছো, তুমি একটা উত্তর দিয়েছো, দেখা যাক তোমার উত্তরটা হয়েছে কিনা। তো যেহেতু একটা উত্তর পাওয়া গিয়েছে, তো সেহেতু আমি হচ্ছে তোমাদেরকে দেখি বলি, হ্যাঁ, যে উত্তরটা সঠিক হয়েছে কিনা। যদি উত্তরটা সঠিক হয় তাহলে জিহাদ আহমেদ আজকে প্রথম কুইজের বিজয়ী হয়ে যাবে। ঠিক আছে, আর আমি করতে করতে দেখি কেউ আর কোন উত্তর দাও কিনা। তো দেখা যাক জিহাদের উত্তর হয়েছে কিনা। cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3, তাহলে এখানে cot মানে এটার মানও কটের আকারে আনতে হবে। বলছে কি সাইন থিটার মান কত? ওকে, তাহলে দেখো cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3। হ্যাঁ, আর কয়েকজনকে দেখলাম মানে কন্টেস্ট দেওয়ার পরে ভাগছে,
এরা কি পারে না, এই জন্য পালাই গেছে বোধহয়। কন্টেস্ট দেওয়ার আগে আসলে চোখ বেশি ছিল আর কি, যেই মাত্র কুইজ দিছি সে মাত্র কয়েকটা হচ্ছে পালাই গেছে। আচ্ছা দেখো, তোমরা পালাই যাবা সবসময়, তোমরা ভাইগেই থাকবা, বুঝছো? তোমরা ভাগতে ভাগতেই দেখবা জীবনের সময় শেষ হয়ে যাবে। এত ভয় পাওয়ার কি আছে? দেখো, কট থিটা মাইনাস 30 ডিগ্রি, থিটা মাইনাস 30 ডিগ্রি, কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে কট 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 কাটা, সরি, কট কট কাট কেটে দাও, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি, বা থিটা ইকুয়াল টু 30 ওদিকে গেলে যোগ হয়ে গেলে হবে কত, 90 ডিগ্রি। তাহলে বের করতে বলছে কি সাইন থিটার মান। তাহলে সুতরাং সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান হবে 1। তো জিহাদ, তুমি যাও চেষ্টা করেছো, গুড ট্রাই, তবে তোমার উত্তরটা কিন্তু স্যার নিতে পারলাম না, ঠিক আছে? উত্তরটা কিন্তু নিতে পারলাম না। তুমি হচ্ছে হয়তোবা থিটার মান 60 ডিগ্রি ধরে অঙ্কটা করে ফেলছো, যার জন্য তোমার উত্তরটা কিন্তু হয়নি। উত্তর হচ্ছে গরুর গ। তো যাক, খুব খুশি লাগতেছে, কেন বলো তো? কারণ একটা কুইজের পুরস্কার কেউ পাইছে না। দেখো, পকেট থেকে টাকা গেলে কষ্ট হয় না, বাঙালি তো, পকেট থেকে টাকা গেলে কিন্তু কষ্ট লাগে। তো কুইজ যদি কেউ না পারে তখন খুব শান্তি লাগে যে ইয়েস, এই কুইজটা কেউ পারে নাই। আচ্ছা দেখো, 61-এ যাই। 61-এ দেখো, এরপর আবার নেক্সট কুইজ আবার আসবে 70 নাম্বার। 70 নাম্বার এমসিকিউ যাই থাকুক, ওটা হচ্ছে নেক্সট কুইজ, ঠিক আছে? তো কুইজ 8, কুইজ 8-এর সঠিক উত্তরদাতা হচ্ছে স্যার, মানে আমি এটার সঠিক উত্তর দিয়েছি। তো এইটার যে পুরস্কার মোবাইল রিচার্জ, সেটা আমার মোবাইলে থেকে যাবে, ঠিক আছে? আচ্ছা আসো 61 দেখি। 61, 2 sin θ = 1 হলে cot θ = কত? তো 2 sin θ = 1 মানে কি? 2 sin θ = 1, তাহলে আমরা বলতে পারি sin θ = 1/2। এই অঙ্কটা এখান থেকে এতটুকু পর্যন্ত করার পর তুমি দুইভাবে এমসিকিউটা সলভ করতে পারবা। তো দুইটা পদ্ধতি আমি দেখাচ্ছি। একটা কি, একটা হচ্ছে থিটার মান বের করে, তাহলে sin θ = sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। সো আমাদের থিটা ইকুয়াল টু কত আসবে, 30 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি আসলে আমরা এখান থেকে বলতে পারি, সুতরাং কি বের করতে বলছে, কট থিটা। তাহলে কট থিটা, কট থিটা মানে কি, কট থিটা ইকুয়াল টু হচ্ছে কট 30 ডিগ্রি। কট 30 ডিগ্রি মান হচ্ছে 1060 সমান, অর্থাৎ √3। এটা হচ্ছে একটা প্রসেস, মানে আনসার √3, ঠিক আছে? একটা প্রসেস। আরেকটা প্রসেস কি, তুমি এতটুকু পর্যন্ত যে বের করছো, এই যে এতটুকু পর্যন্ত বের করার পর তুমি এখানে হচ্ছে ত্রিভুজ আঁকবা। সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, তার মানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। গতকাল তোমাদেরকে আমি ম্যাজিক্যাল নাম্বার শিখাইছিলাম, ত্রিকোণমিতির ম্যাজিক্যাল নাম্বার, যে লম্ব যদি 1 হয়, অতিভুজ যদি 2 হয়, তাহলে ভূমি কত হবে, √3। তাহলে এখন আসো কট। কট মানে কি, ভূমি বাই লম্ব। কট হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে কট থিটা। কট থিটা হচ্ছে আমাদের ভূমি ডিভাইডেড বাই লম্ব। এখানে এটা কিন্তু থিটা, এটা হচ্ছে থিটা, তাহলে ভূমি হচ্ছে √3, লম্ব হচ্ছে নিচে 1। তাহলে যে কোনো জিনিসকে 1 দিয়ে ভাগ করলে কি থাকে, সেটাই থাকে। তো এভাবে করলেও আনসার আসবে √3। তো তোমরা এটা এভাবেও সলভ করতে পারবা, এভাবেও সলভ করতে পারবা, যার কাছে যেটা সহজ লাগে সে সেভাবে প্র্যাকটিস করবা। ইভেন তুমি যেখানে পড়ছো অফলাইনে বা অন্য কোনো স্যারের কাছে, বা তুমি নিজেও যদি এর থেকে বেটার কোনো সলিউশন, কোনো সমাধান যদি বের করতে চাও, যে স্যার ওটা আমার আরো সহজ লাগে, ইউ আর ওয়েলকাম। নেসেসারি না যে আমি যে দুইটা দেখাই দিছি এইটা দিয়েই এই অঙ্ক করা যাবে, আর জিন্দগিতে আর কোনো সূত্র বা কোনো কিছু দিয়ে অঙ্ক করা যাবে না। হতেই পারে এর থেকেও বেস্ট কোনো সলিউশন থাকতে পারে। তো যদি ওরকম কোনো সলিউশন থাকে, নিজেও শিখবা, দরকার লাগলে আমাকে মেসেজ দিয়ে বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমারও শিখাবা, যাতে করে পরবর্তী ক্লাসগুলোতে আমি ওই বেটার সলিউশনটা শিখাইতে পারি। তখন কিন্তু তোমাদের নাম মেনশন করব যে অমুক স্টুডেন্টের কাছ থেকে আমি এটা অত সালে শিখছিলাম, ঠিক আছে? তখন তোমাদেরকে ক্রেডিট দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা এখন আসো এমসিকিউ 62। সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হাফ হলে টেন থিটার মান কত? এইটাও দেখি কিভাবে করবা। সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হাফ, বা সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ।
তাহলে সাইন সাইন কাটা 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে বা 60 ডিগ্রি 30 যদি এদিকে চলে আসে মাইনাস হয়ে যাবে, থিটা ওইদিকে গেলে মাইনাসের থিটাটা প্লাস হয়ে যাবে। তাহলে থিটা ইকুয়াল টু কত পাচ্ছ? 30 ডিগ্রি। চাইছে কি টেন থিটার মান কত? তাহলে থিটার মান কত পেয়েছো? থিটার মান পেয়েছো 30 ডিগ্রি। তাহলে সুতরাং টেন থিটা মানে হচ্ছে টেন 30 ডিগ্রি। এই টেন 30 ডিগ্রির মান কত আসবে তোমার? 1/√3। ঠিক আছে, এই ম্যাথটাও এই যে টেন 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3, তাহলে এটার আনসার কি আসবে? 1/√3। ঠিক আছে, তা আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। তারপরে আসো এমসিকিউ 63। যদি সাইন 35 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু √3/2 হয় তবে এক্স এর মান কত? এক্স মানে থিটার জায়গায় এখানে এক্স দিয়েছে। তো দেখো সাইন 35 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু √3/2। তো সাইন √3/2, সাইন কত ডিগ্রি মান √3/2? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে এটা সমান লিখবা সাইন 60 ডিগ্রি, বা সাইন সাইন কাটবা, তাহলে 35 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু 60 ডিগ্রি, বা তাহলে এক্স ইকুয়াল টু 35 ওদিকে গেলে হয়ে যাবে মাইনাসের, তার মানে 60 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি ইকুয়াল টু 25 ডিগ্রি, তাই না? 25 ডিগ্রি কিন্তু, তাহলে এক্স এর মান কত আসছে? 25 ডিগ্রি। এই যে আনসার হচ্ছে 25 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এমসিকিউ 63ও শেষ। এখন আসো 64। একই রকম এমসিকিউ, মানে এগুলো বোর্ডে আসে, বেশি পরিমাণে আসে, এগুলো সব কিন্তু বোর্ড এমসিকিউ, বিভিন্ন বোর্ডে আসছে। ঠিক আছে, তো কট থিটা মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু √3, বা কট থিটা মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু কট 30 ডিগ্রির মান হচ্ছে √3। এখন তুমি যদি বলো যে স্যার আমি তো এগুলোর মান মুখস্থ করতে পারি না, কেন পারো না? পারতে হবে। ঠিক আছে, ভাত খাইতে পারো, সব করতে পারো, মানে কি সবকিছু তো করতে পারো, তাহলে এটা মুখস্থ কেন করতে পারবে না? অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে দেখো থিটা মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে আমাদের আসছে থিটা ইকুয়াল টু 60 যদি ওদিকে যায় প্লাস হয়ে যাবে, 30 প্লাস 60 ইকুয়াল টু হচ্ছে আমাদের 90 ডিগ্রি। বলেছে কি cos থিটার মান কত? তাহলে সুতরাং cos থিটা ইকুয়াল টু cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, আনসার আসবে 0। ঠিক আছে, খুব সিম্পল ম্যাথ কিন্তু। তারপর আসো 65 এ বলেছে a মাইনাস b ইকুয়াল টু 30 ডিগ্রি এবং কে cot a সমান 1 হলে b এর মান কত? আচ্ছা প্রথমে আমরা এই cot a সমান 1 এটা থেকে a এর মান বের করব। তো দেখো আমরা প্রথমে এটা থেকে a এর মান বের করব। cot a সমান 1, তো cot কত ডিগ্রি মান 1? আমরা জানি cot 45 ডিগ্রি মান হচ্ছে 1। cot 45 ডিগ্রি মানও 1, আবার tan 45 ডিগ্রির মানও 1। তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি a সমান 45 ডিগ্রি, a সমান 45 ডিগ্রি। তারপরে তুমি এটার সাহায্য নিবা, এরপরে তুমি এটার সাহায্য নিবা। তো এখানে কি আছে? a মাইনাস b ইকুয়াল টু 30 ডিগ্রি, বা a সমান তো 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি মাইনাস b ইকুয়াল টু 30 ডিগ্রি, বা 45 ডিগ্রি 30 ডিগ্রি এদিকে আসলে হবে মাইনাসের 30, মাইনাস বিটা ওদিকে গেলে হবে প্লাসের বি। তাহলে বা 45 থেকে 30 বিয়োগ করলে হচ্ছে 15 ডিগ্রি ইকুয়াল টু বি। তো পরে এটাকে সুন্দর করে সাজিয়ে লিখলাম। এখন যেহেতু এমসিকিউ সাজানো দরকার আছে, 15 ডিগ্রি ইকুয়াল টু বি পাইছো, মানে বি ইকুয়াল টু কত? 15 ডিগ্রি। তাহলে তোমার আনসার হবে বি এর মান 15 ডিগ্রি। ঠিক আছে, ভেরি সিম্পল। পরে দেখো 66 নাম্বার এমসিকিউ। 66 তে কি বলেছে? 2 cos থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু √3 হলে থিটা এর মান কত? দেখো তাহলে আমরা থিটার মান বের করব। 2 cos থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু √3, তাহলে আমরা থিটার মান বের করব। তাহলে পা আমাদের cos থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 2 যদি এদিকে আসে ভাগ হয়ে যাবে √3/2, তাহলে বা cos থিটা মাইনাস 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos cos কাটা থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু
30 ডিগ্রি। তাহলে এখন থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি তো আগে থেকেই আছে, মাইনাসের 30টা এদিকে গেলে হবে প্লাসের 30 ডিগ্রি ইকুয়াল টু কত 60 ডিগ্রি। তোমাকে বলছে থিটার মান কত, আমরা পেয়ে গেছি থিটার মান 60 ডিগ্রি। ঠিক আছে, দুঃখিত, পরেরটাতে যাই। 67 বলেছে sin 3a সমান cos 3a হলে tan 4a সমান কত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ঠিক আছে, তো এটার মধ্যে একটু স্টার মার্ক দিয়ে রাখি। ইভেন এটা সিকিউ তো আসে। তো দেখো sin 3a ইকুয়াল টু cos 3a বা এখন এই cos 3টাকে এই পাশে নিয়ে আসবা, তাহলে এই পাশে আনলে এটা ভাগ হয়ে যাবে। তো sin 3a বাই cos 3a। অনেকে আছে কি করে এটা সমান 0 লেখা বসে থাকে, এখানে 0 না, এটা 1, কারণ এই যে cos 3 এর সাথে আবার 1 গুণ করলে আবার তুমি cos 3a ফেরত পাবে। এখন sin বাই cos মানে কি tan, তারপরে tan 3a ইকুয়াল টু হচ্ছে 1। এখন tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এখান থেকে তুমি আগে এর মানটা বের করো, তারপর তুমি এখানে 4 এ বসাবা। তাহলে tan tan কাটা, তাহলে 3 এর সমান 45 ডিগ্রি, তাহলে এর সমান কত আসবে 15 ডিগ্রি। 45 কে 3 দিয়ে কাটলে 15। আমাকে বের করতে বলছে কি tan 4 এর সমান কত, তাহলে সুতরাং tan 4a সমান tan 4 ইন্টু 15, তার মানে হচ্ছে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। আনসার হচ্ছে ক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার √3। তারপরে দেখো 68 এমসিকিউ। 68 তে কি বলেছে, tan স্কয়ার 60 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 45 ডিগ্রির মান কত। ডিরেক্ট মান বসাই দিলেই হবে। দেখো এটার মান কত, তো আমাদের tan স্কয়ার tan 60 এর মান কত √3, তার উপর স্কয়ার, মাইনাস sin 45 এর মান কত 1/√2, তার উপর স্কয়ার। তো √3 কে স্কয়ার করলে হচ্ছে 3, 1 কে স্কয়ার করলে হচ্ছে 1, আর √2 কে স্কয়ার করলে হচ্ছে 2। তো আমরা যদি লসাগু করি 3 দুগুণে 6 মাইনাস 1, আনসার আসবে 5/2। এটা হচ্ছে আমাদের tan স্কয়ার 60 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 45 ডিগ্রির মান। তারপর আসো 69। তারপরে কিন্তু আমাদের কুইজ চলে আসবে। 70 নাম্বার এমসিকিউ কিন্তু আমাদের আবার কুইজ। 69 এ কি বলেছে, cos a সমান sin a হলে 2 sin a cos a সমান কত। তো দেখো তো এটা সমান কি আসে, আমরা প্রথমে এর মান বের করব। তাহলে cos a সমান sin a, বা sin a যদি এদিকে চলে আসে তাহলে cos a বাই sin a সমান হবে 1। cos বাই sin মানে কি cot, তাহলে cot a সমান হচ্ছে 1। তো cot কত ডিগ্রি মান 1, cot 45 ডিগ্রি মান 1, মনে রাখবেন cot 45 ডিগ্রি মানও 1, আবার tan 45 ডিগ্রি মানও 1। তাহলে cot cot কাটলে তুমি কি পাচ্ছ, a সমান 45 ডিগ্রি, তুমি পাচ্ছ a সমান 45 ডিগ্রি। তোমাকে বের করতে বলছে কি 2 sin a cos a সমান কত। তাহলে সুতরাং 2 sin a ইন্টু cos a সমান 2 sin a, sin এর মান কি sin 45 ডিগ্রি, এর মান 45 ডিগ্রি বের করেছো, আবার cos a মানে হচ্ছে cos 45 ডিগ্রি, তো সমান 2 ইন্টু sin 45 এর মান হচ্ছে 1/√2 ইন্টু cos 45 এর মানও কিন্তু 1/√2। তো সমান উপরে 2 একে 2 মানে 1 1 দিয়ে 2 কে গুণ করলে 2, আবার নিচে √2 ইন্টু √2, √2 ইন্টু √2 মানে কি √2 স্কয়ার। তো আমি অনেক ডিটেইলস করতেছি, তাহলে উপরে 2, নিচে √2 কে স্কয়ার করলে কি 2, 2 2 কাটতে কত আসবে आंसर 1। आंसर হচ্ছে গরুর গ 1। তো আমরা এবার আরেকটা কুইজে যাব। ঠিক আছে, তো আরেকটা কুইজে যাচ্ছি। তো সেই কুইজটা হচ্ছে আমাদের নাম্বার 9। এই কুইজের आंसर দাও। এটা হচ্ছে কুইজ নাম্বার 9। কুইজের কোশ্চেনগুলো আজকে কঠিন হয়ে যাচ্ছে, আমি তো আসলে আন্দাজে দিচ্ছি, আমি তো আগে থেকে দেখা নাই। তো কুইজের কোশ্চেনগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে। তো π/6, আমি তোমাদের একটু হিন্টস দিয়ে দিই। পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি,
পাই সমান হচ্ছে 180 ডিগ্রি, মনে রাখবা তোমরা সবসময়। পাই পাই সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা যারা টেনে আসো তোমরা জানো, আর না জানলে হচ্ছে তুমি গরু, তুমি গাধা, তুমি বলদ। ঠিক আছে, তো স্টুডেন্ট হো, আস্তে আস্তে ছাত্র হো। ঠিক আছে, অনলাইনে যারা ক্লাস নেই ভালো জিনিসগুলো শেখার চেষ্টা করবা। ঠিক আছে, তো কোনো ছাপড়ি টাপড়ি ছাদের কাছে পয়রা হুদায় নিজের লাইফ নষ্ট করার দরকার নেই। তাহলে পাই সমান হচ্ছে 180 ডিগ্রি। দেখো করো। ওকে, জিয়াদ আহমেদ উত্তর দিয়েছে। তো জিয়াদ আহমেদ একটা উত্তর দিয়েছে, আমরা দেখব ওর উত্তরটা সঠিক কিনা। ফাহমিদা খানমও উত্তর দিয়েছে, একই উত্তর দিয়েছে। তো যদি সঠিক হয় তাহলে তো জিয়াদ আহমেদই পেয়ে যাবে পুরস্কার। তা আমরা একটু দেখি, হ্যাঁ, কার উত্তর সঠিক হয়েছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে জিয়াদ, তোমার উত্তর আমি পেয়েছি, আর লিখতে হবে না। উত্তর তো তুমি একবার দিয়েই দিয়েছো, তো তোমার উত্তর আমি পেয়েছি। দেখি সঠিক উত্তর হয় কিনা। দেখো এর সমান তাহলে কত আসবে, π/6। পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি/6, তার মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে tan2a সমান কত, tan2a। আরে হয়ে গেছে, জিয়াদির উত্তর সঠিক হয়ে গেছে, ফাহমিদার উত্তরও সঠিক, তবে ফাহমিদার উত্তরটা পরে আসছে, জিয়াদির উত্তর আগে চলে আসছে। সঠিক উত্তর √3। এবং আমরা আমাদের আজকের কন্টেস্টের প্রথম বিজয়ী পেয়ে গেছি, তো সে হচ্ছে জিহাদ আহমেদ। জিহাদ গতকালকেও কিন্তু আমার পকেট খালি করার জন্য একটা চক্রান্ত করছিল, এবং আমার পকেট ভালো খালি করছে, আজকেও খালি করা শুরু করে দিছে। পোলাপাইন তোরা সারে কষ্ট বুঝোস না, হ্যাঁ, পারবে না, সারা গেছে, আমি করে দিব শেষ। তোরা পারিস, পারার পরে হচ্ছে আমার টাকাগুলো যায়। আচ্ছা যাক, তাও পড়াশোনা করো, ঠিক আছে, টাকা গেলে গেছে, তাও পড়াশোনা করো। দেখো তাহলে 70 নাম্বার কুইজের সঠিক উত্তর দিয়েছে জিহাদ। পরেরটাতে যাই। এখন আবার নেক্সট কুইজ কখন আসবে, 80 নাম্বারটা হবে আবার নেক্সট কুইজ। দেখো PQ এর দৈর্ঘ্য কত। PQ হচ্ছে এইটা, মানে এই দৈর্ঘ্যটা কত বের করতে বলছে। এটা কি, এটা যদি থিটা হয় এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ দেওয়া আছে 10। তার লম্ব বাই অতিভুজ কোন সূত্র দিয়ে অঙ্ক করলে PQ পাবা, সাইন থিটার সূত্র দিয়ে। তো লিখবা সাইন থিটা মান কত, 60 ডিগ্রি, ইকুয়াল টু লম্ব কত PQ, অতিভুজ কত PR। তাহলে বা সাইন 60 মান কত, √3/2। PQ এর মান বের করতে বলছে, PR এর মান দেওয়া আছে প্রশ্নে 10। তাহলে আমরা বের করব PQ সমান, যদি গুণ করো আড়াআড়ি, তাহলে tan√3/2। তাহলে tan√3/2 যদি হয়, 2 কে কিন্তু tan দিয়ে কাটা যায়, বুঝছো মনারা, 2 কে কিন্তু tan দিয়ে কিন্তু কাটা যায়। 2 কে যদি tan দিয়ে যদি কাটো তাহলে কত আসবে, 5√3। আনসার হচ্ছে 5√3। কই, এই যে 5√3। ঠিক আছে, 2 কে tan দিয়ে কাটলে 5√3 পাওয়া যায়। একটু কেটে দিই, কাটলে তোমাদের জন্য হচ্ছে এটা পরে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, না হলে বাপ বাজে কোত্থেকে আবার 5 আসলো, এটা নিয়ে একটা হাহাকার লেগে যাবে। তো এই হচ্ছে আমাদের 5। ওকে, তাহলে আমরা এই হচ্ছে আমাদের 71 নাম্বার এমসিকিউ হচ্ছে এটা। তারপরে আসো দেখি আমাদের 72। থিটার মান, থিটা সূক্ষ্ম কোণ, মানে থিটার মান 0 থেকে বড় বা 0 সমান এবং 90 থেকে ছোট, মানে 0 থেকে 89.9 পর্যন্ত। হ্যাঁ, তো বলছে 2 cos θ + 3 sin θ - 3 = 0 সমীকরণের, এই দাঁড়াও এখানে একটা ভুল আছে, কোনোটার একটু উপর স্কোয়ার ছিল, উঠে নেই, একটু আমি চেক করে দেখতেছি, দাঁড়াও। এটা কোনোটার উপর স্কোয়ার ছিল, কত নাম্বার, 72 না, এটা কোনোটার উপরে স্কোয়ার ছিল। ইয়েস, cos স্কোয়ার, cos এর উপরে স্কোয়ার, এটা এখন ঠিক আছে। ঠিক আছে, cos এর উপর স্কোয়ার। আচ্ছা, তো cos এর উপর স্কোয়ার, তাহলে cos এর উপর যদি স্কোয়ার থাকে, cos এর উপর যদি স্কোয়ার থাকে, তাহলে আমরা আসলে কি লিখব,
আমরা তাহলে এখানে এইভাবে দেখব, এই অঙ্ক এরকম অঙ্ক আমরা গতকালকেও করেছি, ঠিক আছে, গতকালকেও করেছি। তাহলে আমাদের এটা এরকম আসবে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, মাঝে মধ্যে একটু ব্লার করছে, এটা অনেক সময় আসলে ইন্টারনেটের ওঠানামার জন্য করে, প্রত্যেক ক্লাসে দেখতেছি 1-2 বার করে। আচ্ছা দেখো, তারপর দেখো বা ঠিক হয়ে যাবে। তারপর দেখো, এখন যেটা স্কোয়ারের আছে সেটাকে তুমি চেঞ্জ করবে, মানে সাইন থিটা তো স্কোয়ার হিসেবে নেই, তাহলে এটাকে সাইন বানাবা। কিভাবে বানাবা? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখন দেখো, এখন বাজারে সব সাইন থিটা, সব সাইন, কস কিন্তু বাজার থেকে উঠাই দিছি, তাই না, কস বাজার থেকে উঠাই দিছি। তারপর দেখো, তাহলে গুণ করলে 2 × 1 মানে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। বা এখন আমরা পাওয়ার অনুযায়ী সাজাবো, তাহলে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তাহলে মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা, 2 থেকে 3 বিয়োগ করলে কত? মাইনাসের 1 ইকুয়াল টু 0। পরের লাইনে মাইনাস যদি কমন নাও, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস হয়ে যাবে মাইনাস 3 সাইন থিটা মাইনাস হয়ে যাবে প্লাস 1 ইকুয়াল টু 0। পরের লাইনে মাইনাসটা ওই পাশে পাঠিয়ে দিলে 0-র সাথে গুণ ভাগ যাই করো 0 হবে, তাহলে হবে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তো পরের লাইনে মিডল ফ্যাক্টর করবা, মিডল ফ্যাক্টর করলে এটা হবে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। জায়গা হবে নি? আচ্ছা, এখানে করি। জায়গা হবে নি হবে বললে তো হবে না, জায়গা বানাতে হবে। আচ্ছা দেখো, তাহলে দেখো এই দুটো আমাদের 2 সাইন থিটা কমন যায়, তাহলে যে 2 সাইন থিটা যদি কমন যায় বা 2 সাইন থিটা কমন নিলে আমরা কি পাবো? সাইন থিটা মাইনাস 1, সাইন থিটা মাইনাস 1। আবার এখানেও সাইন থিটা মাইনাস 1 বানাতে হবে, তাহলে মাইনাস 1 কমন নিবা, তাহলে মাইনাস 1 কমন নিলে আমাদের আসবে সাইন থিটা মাইনাস 1। তাহলে পরের লাইনে সাইন থিটা মাইনাস 1 হোল কমন, আর সাথে থাকবে 2 সাইন থিটা মাইনাস 1। আচ্ছা, ইকুয়াল টু 0 আছে, ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। তাহলে হয় অথবা করবা, তারপরে হয় সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, এই পাশে লিখবো অথবা 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটা ইকুয়াল টু আসবে 1, তো বা সাইন থিটা ইকুয়াল টু আসবে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে থিটার মান পাচ্ছ 90 ডিগ্রি। কিন্তু থিটার মান 90 ডিগ্রি নেওয়া যাবে না, কেন? কারণ দেখো আমাদের রেঞ্জই দেওয়া দিছে, এই যে রেঞ্জই দেওয়া আছে, দেখো থিটার মান 90 থেকে ছোট হতে হবে, তার মানে এইটা হবে না, এটা গ্রহণযোগ্য না, এই মানটা আমার গ্রহণযোগ্য না। তাহলে ওই মানটা কত আসে সেটা দেখতে হবে, সেটা কি সূক্ষ্মকোণ আসে কিনা সেটা এখন আমাকে যাচাই করতে হবে। লেখাটা একটু হিজিবিজি হয়েছে, পরে পিডিএফ দিলে মিলিয়ে দেখে নিও, ঠিক আছে। তো পরে দেখো বা, তাহলে 2 সাইন থিটা ইকুয়াল টু 1, বা মানে মাইনাস 1 তো ওইদিকে গেলে 1 হয়ে যাবে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু হাফ। আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন থিটা ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। তো আমাদের সঠিক উত্তর আসবে থিটার মান হবে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আমাদের আনসার হচ্ছে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। 30 ডিগ্রি কই? এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তো আশা করি আমরা আমাদের যে 72 নাম্বার এমসিকিউ সেটা হচ্ছে আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। তারপর আসো আমরা এরপরে যাই 73 তে দেখো কি বলেছে। 73 তে আমাদেরকে বলেছে চিত্রতে সাইন থিটা সেক থিটা মান নির্ণয় করো। ওকে, তো আমরা এটা কি হলো, রুটটা অবহেলায় উপরে চলে গেল কেন? √3, তাহলে এই রুটটা নাই, তাই না, এই রুট এটা নাই, ঠিক আছে, √3। তাহলে দেখো, তাহলে আমাদের কি বলছে, এটা 1, এটা √3 হলো, এটা কত? এটা হচ্ছে 2। তাহলে সাইন থিটা ইন্টু সেক থিটা, সাইন থিটা ইন্টু সেক থিটা মান কত? সাইন থিটা ইন্টু সেক থিটা। সাইন থিটা হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ। আর সেক থিটা হচ্ছে কসের উল্টা, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি 2/1।
তো 1 তো না লিখলেও চলে, তাই না? তাহলে 1 লেখার দরকার নেই, অতিভুজ বাই ভূমি। তাহলে এখন দেখো 2 2 কাটা, তাহলে আনসার হবে কত? √3। sin থিটা ইনটু sec থিটার আনসার হচ্ছে √3। তারপরে দেখি এমসিকিউ 74, 1 + tan স্কয়ার থিটা = 4 হলে থিটার মান কত? খুবই সহজ, 1 + tan স্কয়ার থিটা = 4 বা tan স্কয়ার থিটা = 4 - 1 বা tan স্কয়ার থিটা = 3 বা তাহলে tan থিটা আমাদের কত আসবে? স্কয়ার, তো স্কয়ার উঠে দিলে কি হবে? এটা √3 হয়ে যাবে। tan থিটা √3। তো আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। সো আমাদের আনসার আসবে থিটা = 60 ডিগ্রি। ঠিক আছে? তো অনেকেই বলতে পারো যে স্যার হচ্ছে শুধু সহজ সহজগুলো করায়, মানে হয়তো বা গাইড থেকে বা টেস্ট পেপার থেকে সহজগুলো বাইছা নিছে। তো তোমরা গাইড দেখো, টেস্ট পেপার দেখো, এই 100টা করার পর যদি কোনোটা যদি আটকাও তাহলে আমাকে বইলো, ঠিক আছে? হ্যাঁ, এটা হতে পারে যে হয়তো আমি এনডিসি লেভেলের কোনো এমসিকিউ নিয়ে আসি নাই, মানে একদম সেই লেভেলের কোনো এমসিকিউ বা ক্যাডেট কলেজ লেভেলের, ক্যাডেট স্কুল কলেজে কোনো এমসিকিউ আনি নেই। কারণ কি, বোর্ড এমসিকিউ তো আমার ওগুলো আসবে না। ওগুলো যারা অনেক এক্সট্রা অর্ডিনারি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছো, তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। কোনো সমস্যা থাকলে তোমার রেসপেক্টিভ টিচারকে দেখাবা, বা বেশি সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবা, আমাকে পাঠাবা, আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার। কিন্তু এখানে যা আছে সব বোর্ড এমসিকিউ, মানে বোর্ডে এর বাইরে ইনশাল্লাহ কোনো এমসিকিউ আসবে না, ঠিক আছে? মানে বিগত বছরে আসে নাই, এই প্যাটার্ন গুলোই আসছে। তো 100% ইনশাল্লাহ কমন করবে, ঠিক আছে? এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নাই। তারপর আসো 75, 10 এর সমান 4/3 হলে sec এর সমান কত? তো এটা চিত্র এঁকে প্রমাণ বের করে ফেলতে পারবা। 10a মানে এটাকে ধরো a, এটা হচ্ছে লম্ব বাই ভূমি, এটা লম্ব এটা ভূমি, তাহলে অতিভুজ কত? 5। তাহলে sec এর সমান কি? sec মানে হচ্ছে কি cos এর উল্টা, sec হচ্ছে আমার অতিভুজ বাই ভূমি, অতি বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি, তার আনসার কত আসবে? 5/3। ঠিক আছে, আনসার আসবে 5/3। তারপর আসো 76, আমরা কিন্তু নেক্সট কুইজের দিকে চলে আসতেছি। নেক্সট কুইজ 80 নাম্বারটা। তারপর দেখো এবিসি, বিসি এর দৈর্ঘ্য কত? বিসি এর দৈর্ঘ্য কত? তো বিসি এর দৈর্ঘ্য কেমনে বের করবা? এটা তো 60 ডিগ্রি, তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে ভূমি, আর এটা তোমার কাছে দেওয়া আছে লম্ব। তো লম্ব বাই ভূমি মানে কি? tan থিটা না? তো tan এর সূত্র দিয়ে তুমি বিসি বের করে ফেলতে পারবা। তো tan 60 ডিগ্রি, লম্ব কত? এবি, ভূমি কত? বিসি। তাহলে এখান থেকে তুমি খুব সহজে বিসি বের করতে পারবা। tan 60 মান কত? √3, লম্ব হচ্ছে 6, ভূমি হচ্ছে বিসি বের করবা। তাহলে বিসি সমান হচ্ছে 6/√3, তাই তো? 6/√3। এখন 6/√3 এটা তো অপশনে নাই, তাহলে এটাকে এরকম বানাই নিতে হবে কিছু একটা। দেখো তাহলে নিচে √3, 6 কে লেখা যায় 3 × 2, 6 কে লেখা যায় 3 × 2, তাহলে সমান এটা হচ্ছে √3, 3 কে লেখা যায় √3 × √3 × 2, মানে √3 তো √3 মানে হচ্ছে 3। তাহলে দেখো একটা √3 কাটা যায়, তাহলে আমরা যদি একটা √3 যদি কেটে দিই তাহলে আমাদের হাতে কি থাকে? 2√3। তো 2√3 দেখো অপশনে আছে, অপশনে দেখো 2√3 আছে, তাহলে বিসি এর দৈর্ঘ্য হচ্ছে 2√3 মিটার। ঠিক আছে, তো সহজ কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 2√3 মিটার, 2√3 মিটার। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে এমসিকিউ 77, 1 - cos স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 + cos স্কয়ার 60 ডিগ্রি এর মান কত? তো আমরা এই লাইনটা না লিখি, আমরা ডাইরেক্ট মান বসিয়ে দিই। cos 60 এর মান হচ্ছে 1/√3, তাহলে আমাদের এরকম আসবে, জিনিসটা এরকম আসবে, 1 - cos 60 মান হচ্ছে 1/√3, তার মানে হোল স্কয়ার, তার উপরে হোল স্কয়ার, আর নিচে হচ্ছে 1 + 1/√3 হোল স্কয়ার। তো এটা সমান আমরা এখানে পাবো 1 - 1/3, এটা হবে 1/1 + 3। তারপর আমরা যদি লসাগু করি তাহলে 3 - 1, এটা যদি লসাগু করি 3 + 1, 3 + 1। তারপর আমরা যদি দেখি আমাদের উপরে হচ্ছে 2/3 আর নিচে হচ্ছে আমাদের 4/3, তাহলে আমাদের হবে 2/3 × 3/4। তাহলে 3 3 কাটবা, 3 3 কাটবা, 3 3 কাটবা, আর 2 আর 4 কাটলে এখানে থাকবে 2, তার মানে আনসার আসবে হাফ।
সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আমাদের হাফ। ওকে, সঠিক উত্তর আসবে আমাদের হাফ। ঠিক আছে, আচ্ছা। তো তোমরা একটা মিনিট, হ্যাঁ, আমার একটা জরুরি কল আসছে, তো এক মিনিট পরে আমি আবার আসতেছি, ঠিক আছে? চলে আসছি। ক্লাসের সময় কল মেসেজ আসলে আসলে সমস্যা, মানুষ বোঝে না, বুঝছো? দাঁড়াও, একটু। ওকে, এখন ঠিক আছে, চলো দেখি। 78 tan থিটা সমান 1/x হলে, tan থিটা সমান 1/x হলে sin থিটা সমান কত? তো চলো আমরা চিত্র এঁকে বুঝি জিনিসটা। হ্যাঁ, এগুলো আসলে চিত্র এঁকে বুঝলেই তাড়াতাড়ি হয় আর কি, সহজ। তো tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে এটা যদি থিটা হয় তাহলে লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে x। তাহলে অতিভুজ কত বলো তো? অতিভুজ হচ্ছে √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা অতিভুজ, √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার 1 স্কয়ার প্লাস x স্কয়ার। sin থিটা সমান কি? তাহলে sin থিটা সমান কি বলতো? sin থিটা সমান হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √1 প্লাস x স্কয়ার। তো এটা কোথায় আছে? 1 বাই এটা। কিভাবে এটা বলতো? ওই 1 প্লাস x স্কয়ার লিখলে যে কথা, x স্কয়ার প্লাস 1 লিখলে কিন্তু এই কথা, তাই না? তো আমি তোমাদের যেহেতু ওটা ওখানে অপশনে যেহেতু x স্কয়ার আগে আছে, তো সেহেতু আমি x স্কয়ারটাকে আগেই রাখি। হ্যাঁ, x স্কয়ার প্লাস 1 এই, তাহলে এটা হবে আমাদের x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের খ। তারপর আসো 79, আমরা কিন্তু 80 চলে আসতেছি। এটি কিন্তু আমাদের 80 নাম্বারটা কিন্তু আমাদের কুইজ হবে। তাও দেখো, cot থিটা সমান √3 হলে, তো আমরা দেখি তো এটা সমান কি আসে। cot থিটা সমান √3, তো এটা যদি থিটা হয়, cot থিটা মানে কি? ভূমি বাই লম্ব। তার মানে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে 2, অতিভুজ হবে 2। প্যাটার্নটা তো মনে আছে আশা করি। তাহলে প্রথমটার জন্য কিছু করার দরকার নেই, tan থিটা সমান 1/√3, ঠিক আছে? মানে cot এর রুলটাই তো 10, তাই না? cot এর রুলটা না 10। তাহলে আমরা প্রথমটার উত্তর তাও লিখে রাখি। দেখো, tan থিটা সমান আমরা কিন্তু জানি 1/cot থিটা, 1/cot, তাহলে 1/√3, ঠিক আছে? এক, ঠিক আছে। চলো 2 চেক দিই। 2 কি বলছে? sec থিটা সমান 2 tan থিটা। আচ্ছা, sec থিটা সমান 2 tan থিটা, তাহলে sec থিটা সমান কত? দেখো তো, sec মানে কি? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি মানে 2/√3। আর আমরা যদি 2 tan থিটা বের করি, 2 tan থিটা, তাহলে 2 তো আছেই, আর tan থিটা সমান কি? 1/√3। তাহলে এটাও কিন্তু গুণ করলে কত আসতেছে? 2/√3। তাহলে দেখো, sec থিটা সমান 2/√3, sec থিটা সমান 2/√3, 2 tan থিটা সমান হচ্ছে 2/√3। তার মানে আমাদের কিন্তু 2 নাম্বারটাও সঠিক, 2 নাম্বারটাও সঠিক। 3 নাম্বার অপশনটা টেস্ট করি। দেখো, 3 নাম্বার অপশন আমাদেরকে বলছে 4 sin থিটা সমান 1/cos 2 থিটা। তাহলে আগে 4 sin থিটা বের করে ফেলি। 4 ইন্টু sin থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে কাটাকাটি গুলো আসবে 2। আর আরেকটা কি বলছে? 1/cos 2 থিটা। তো এটার জন্য মনে একটু কাজ করতে হয়, একটু কি জানো একটা কাজ করতে হয়। মানে আগে হচ্ছে 2 থিটা, তো এটা তো 2 আগে নাই যে তুমি এইভাবে করবে। তো cos 2 থিটার জন্য তোমার হচ্ছে আগে থিটার মানটা একটু বের করে নিতে হবে। তো থিটার মানটা আমরা কাজ করি 1 নং থেকে একটু বের করে নিয়ে আসি। হ্যাঁ, এটা থেকে একটু বের করে নিয়ে আসি। tan থিটা ইকুয়াল টু যদি 1/√3 হয়, তাহলে এখান থেকে আমরা কিন্তু বলতে পারি থিটার মান কত আসবে? 30 ডিগ্রি, কারণ tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, ঠিক আছে? তো এই tan 30 ডিগ্রি মান যদি 1/√3 হয়, তাহলে এখানে আমি 1/cos 2 ইন্টু 30 ডিগ্রি বসাতে পারি। 2 ইন্টু 30 ডিগ্রি, তো 2 ইন্টু 30 ডিগ্রি মানে কি? 1/cos 60 ডিগ্রি। তো আমরা জানি 1/cos মানে কি? sec। তার মানে এটার সমান আমরা কিন্তু বলতে পারি sec 60 ডিগ্রি, sec 60। এখন sec 60 মান কত? cos 60 উল্টা, cos 60 মান হচ্ছে হাফ,
sec 60 মান হচ্ছে 2। তাহলে এটাও দেখো 3 নাম্বারও সঠিক। 4 sin থিটা মানও 2, 1 বাই cos 2 থিটার মানও হচ্ছে 2। তোমাদের 3 নাম্বার অপশন একটু পেস লাগতে পারে, মনে হতে পারে যেটা কি করলো স্যারে। আমি আরেকবার বলছি, এই 1 নাম্বার অপশন থেকে তুমি থিটার মানটাকে বের করে নিবা, তারপর এখানে থিটার মানটা বসাবা, এই জায়গায় থিটার মানটা বসাবা। এই যে থিটার মান বসাইছি 30, 1 বাই cos 60 আসছে। আমরা জানি 1 বাই cos থিটা সমান sec থিটা, তাহলে 1 বাই cos 60 ডিগ্রি মানে হচ্ছে sec 60 ডিগ্রি। cos 60 এর মান হচ্ছে হাফ, sec 60 এর মান হবে cos এর উল্টা, তাহলে হাফ এর উল্টা এলে হয় 2। তার মানে সঠিক উত্তর হচ্ছে 1 2 3। এখানে আমাদের তিনটাই সঠিক। ওকে, তো এখন যারা আছো সবাই একটু রেডি হও, কারণ এখন আমাদের নেক্সট কুইজ আসবে। নেক্সট কুইজ আমাদের কত নাম্বার কুইজ? এর আগেরটা কত ছিল? 9, এখন হচ্ছে 10 নাম্বার কুইজ। করো। ইয়া মাহবুব, নেক্সট কুইজটা একটু বড় হয়ে গেছে, প্যারা নাই, করো। এটা হচ্ছে আমাদের কুইজ, কুইজ নাম্বার 10। দেখি এই কুইজ কে জিতে, দেখা যাক এই কুইজটা কে জিতে। করো করো করো। দেখি এই কুইজের সঠিক উত্তর কে দিতে পারে। ওকে, জিহাদ আহমেদ একটা উত্তর দিয়েছে, তো আমরা দেখি এটা সঠিক কিনা। জিহাদ আহমেদ একটা উত্তর দিয়েছে, আমরা দেখব জিহাদের উত্তরটা সঠিক হয় কিনা। আচ্ছা দেখি জিহাদের উত্তর সঠিক কিনা, এর মধ্যে অন্যরা উত্তর দাও, দেখি সঠিক কিনা। দেখো আমাদের এ হচ্ছে পি মাইনাস কিউ আর বি হচ্ছে পি প্লাস কিউ। তো আমরা আগে সমাধান করে ফেলি, সবচেয়ে বেটার অপশন হচ্ছে সমাধান করে ফেলা। তো এটা যদি 2√3 হয়, এটা যদি 2 হয়, তাহলে আমরা এ কোণের জন্য, এটার জন্য আমাদের লম্ব কোণটা এটা, আর এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, যদি আমরা যদি tan থিটার সূত্র দিয়ে যদি করি, এর ক্ষেত্রে মানে tan a সমান কি tan p মাইনাস কিউ, p মাইনাস কিউ সমান হচ্ছে 2/2√3। তো 2 2 কাটলে সমান কত আসবে? 1/√3। তাহলে বা পরের লাইনে আমরা লিখতে পারি tan p মাইনাস কিউ সমান হচ্ছে tan 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3। সো আমরা লিখতে পারি p মাইনাস কিউ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এই ধরনের অঙ্ক আমরা বেসিকে করিয়েছি, তাই না? ওই যে অপনয়ন করে পরে 1 আর 2 যোগ করলে কিউ বাদ চলে যাবে, p এর মান পাবো, p এর মান আবার 1 নং অথবা 2 নং এ বসালে কিউ এর মান পাবা, এরকম অঙ্ক। তো আমরা প্রথমেই তো p বের করতে বলছি। আচ্ছা, আবার দেখো b কোণের জন্য যদি করো tan b, আবার tan b সমান হচ্ছে tan p প্লাস কিউ। বি কোণের জন্য কিন্তু এটা লম্ব, তো আমরা আসবে 2√3/2। তো 2 2 কাটলে √3। এখন আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে tan p প্লাস কিউ সমান tan 60 ডিগ্রি। তাহলে সুতরাং আমাদের p প্লাস কিউ সমান হবে 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এরপরে তুমি কি করবা? 1 আর 2 যোগ করবা। 1 আর 2 যদি যোগ করো, এখানে এত জায়গা নাই, তো এই জন্য আমি একটু শর্টকাটে দেখাই দিই। 1 আর 2 যদি যোগ করো, তাহলে এটা কাটা যাবে, এটা কাটা গেলে তুমি কত পাবো? 2p। 2p সমান 30 আর 60 যোগ করলে কত? 90। 2p সমান 90, তাহলে p সমান কত? 45 ডিগ্রি। তো মনে করো সব তোমরা বাসায় ক্যালকুলেশন করো, তো আমরা এখান থেকে বলতে পারি p সমান 45 ডিগ্রি। অঙ্কটা করলে p সমান 45 ডিগ্রি আসবে। আর p এর মান তারপর তুমি যদি 2 এ বসাও, তাহলে q সমান 15 ডিগ্রি আসবে। এটা বাসায় সলভ করো।
তো তোমাকে প্রশ্নে বলছে কিন্তু পি সমান 45 ডিগ্রি, তার মানে 1 নাম্বারটা হয়েছে। তারপর আসো 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারে কি বলছে? 2 নাম্বারে বলছে সাইন এ সমান হাফ। তো সাইন এ সমান হাফ হয় কিনা দেখো তো একটু, সাইন এর সমান হাফ হয় কিনা। আচ্ছা, এখন আমরা একটু অতিভুজটা একটু বের করি। এই যে অতিভুজ, অতিভুজ সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি ক্যালকুলেটর করে ফেলি, এখানে জায়গাটা একটু শর্ট আছে। তো রুট ওভার লম্ব কত এর জন্য লম্ব হচ্ছে 2 স্কয়ার প্লাস ভূমি কত 2√3, তাহলে 2√3 হোল স্কয়ার, তাহলে আসবে 4, এটা আসবে 4, অতিভুজ আসবে 4। ঠিক আছে, মানে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলে অতিভুজ আসবে 4। তাহলে সাইন এর সমান কত? যদি এইটা হয়, তাহলে কিন্তু এটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে কি? 2/4 করলে আমাদের সাইনের মান কত আসবে? হাফ, কারণ 2 কে 4 দিয়ে কাটলে হাফ আসে। ঠিক আছে, আর 3 নাম্বার অপশনে কি বলছে? tan b। এটাকে যদি বি ধরো, তাহলে এই যে এখানে করে রাখছিলাম, এই যে tan b সমান কত? √3। এই যে tan b সমান √3, এই যে এখানে করেই রাখছি tan b সমান √3, তাহলে এই যে tan b সমান √3। এবং আবার আমার পকেট খালি করে দিল দুষ্ট ছেলে জিহাদ। ও কি করছে? আবার সঠিক উত্তর দিয়ে বলছে, এই ছেলে আবার সঠিক উত্তর দিয়ে বলছে এ হচ্ছে 80 বলে দিছে, 80 নম্বর ঘ হবে। তো ঠিক আছে, কেঁদে আর লাভ নাই, দিয়ে দেই পুরস্কার। জিহাদ আমাদের আরো একটা কুইজ কন্টেস্ট কিন্তু জিতে গেল, অলরেডি 2টা হয়েছে আজকে। ঠিক আছে, গতকাল কিন্তু জিহাদ 2টা জিতছিল, আজকেও 2টা জিতে গেছে, দেখা যাক। তারপরে আসো 81 নাম্বার এমসিকিউতে কি বলেছে? আচ্ছা, একটা ত্রিভুজে 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা 30, এটা তো অলওয়েজ 90, তাই না? এটা তো 90 ডিগ্রি সমকোণ। তাহলে এটা কত? 30 আর 90 কত? 120, তাহলে এটা হচ্ছে 60। আমাকে বলছে ACB, যে কোণ ACB সমান 60 ডিগ্রি। হয়েছে, প্রথম অঙ্ক হয়ে গেছে, 1 নাম্বার ডান। কোণ ACB, এই যে সি মাঝখানের বর্ণটাই কোণ নির্দেশ করে, তাহলে এই যে ACB, এই কোণটাকে কি বলে? এই যে এই কোণটাকে, এটাকে বলে ABC। আর এই কোণটাকে কি বলে? এটাকে বলে BAC, অথবা বলতে পারবা CAB। মানে কোণকে মাঝখানে রাখতে হয় বলার সময়। ঠিক আছে, বলার সময় আমরা কি করব? কোণটাকে মাঝখানে রাখবো। এই যে ACB বলছে, তার মানে সি কোণ ACB, কোণ ACB মানে কি? সি কোণ। তারপরে আসলে দেখি আমরা BC সমান 6 সেন্টিমিটার হয় কিনা। BC, এই BC সমান 2 লিখে রাখছি, ঘটনা কি? BC সমান 2 লিখে রাখছি কেন? এখানে মনে হয় এই ডাটাতে মনে হয় কোথাও ভুল আছে কিনা, দাদা একটু দেখে নি। 81 না, এটা কত? কোনটা এটা? P প্লাস কিউ 13 সেন্টিমিটার। ওহো, এখানে 2 কোত্থেকে জানে দিছি আল্লাহ জানে, আমি বলতে পারবো না। এটা অন্য কোথাও থেকে হয়তো বা কপি পেস্ট হয়ে চলে আসছে, এখানে কিছু নাই, ব্ল্যাঙ্ক, কিছু নাই, শুধু এই মানটা দেওয়া আছে 13 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা BC সমান 6, চলো দেখি বের করি BC সমান 6 হয় কিনা। তো দেখো, আমি যদি এই কোণটা নিয়ে যদি কাজ করি ACB, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না 2 নাম্বার জন্য। আচ্ছা, 2 নাম্বার জন্য আমরা এইভাবে লিখতে পারি না, tan দিয়ে করব না, ACB, তাহলে এটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ cos দিয়ে করতে হবে। cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, cos ACB মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে BC, অতিভুজ হচ্ছে AC, তাহলে এখান থেকে কিন্তু BC বেরিয়ে আসবে। কিভাবে? cos ACB মানে হচ্ছে cos 60 ডিগ্রি, আমাদের BC বাই AC, হচ্ছে 13, তো cos 60 মানে হচ্ছে হাফ ইকুয়াল টু BC বাই 13। তো পরের লাইনে 13 যদি এদিকে আসে উপরে চলে যাবে, তাহলে 13/2 ইকুয়াল টু BC। তাহলে সুতরাং BC ইকুয়াল টু কত আসবে? 13/2 মানে হচ্ছে 6.5 সেন্টিমিটার, বাট তারা বলছে 6 সেন্টিমিটার, তার মানে এটা হবে না, 2 হবে না। 3 নাম্বার আসো দেখি, sin a প্লাস cos 2a সমান 1 হয় কিনা। 3 sin a প্লাস cos 2a। আচ্ছা, তো sin এর সমান কত? এর মান তো 30 ডিগ্রি, তাই না? তাহলে sin 30 ডিগ্রি প্লাস cos 2 ইন্টু 30 ডিগ্রি, তার মানে হচ্ছে আমাদের বা আচ্ছা সমান, এখানে আমরা লিখতে পারি sin 30 ডিগ্রি প্লাস
দাঁড়াও, cos 2 into 30 মানে কি cos 60 ডিগ্রি। এখন sin 30 ডিগ্রি মানও হাফ প্লাস cos 60 ডিগ্রি মানও হাফ, হাফ হাফ যোগ করলে आंसर আসবে 1। এখানে 1 আছে, তার মানে সঠিক উত্তর হচ্ছে খ 1 এবং 3। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে খ 1 এবং 3। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে আমাদের খ অর্থাৎ 1 এবং 3। ঠিক আছে, তারপর আসো দেখি 82 নাম্বার এমসিকিউ। sin θ বাই x সমান cos θ বাই y, এটা হচ্ছে উদ্দীপক। এটা দিয়ে দুইটা এমসিকিউ আসছে, 82 ও 83। 82 তে বলছে x বাই y সমান যদি 1 হয় তাহলে θ সমান কত। তো এটা থেকে আমরা এইভাবে লিখতে পারি, x বাই y লিখতে যাচ্ছি, তার মানে x বাই y মানে কি x টা উপরে চলে যাবে, তাহলে cos θ টা নিচে চলে আসবে, মানে x কে নিয়ে যাব cos θ এর জায়গায়, cos θ কে নিয়ে আসবে x এর জায়গায়। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি sin θ বাই cos θ, মানে cos θ নিচে চলে আসছে, তাহলে x টা চলে গেছে উপরে, একজন আরেকজনের জায়গায় প্রতিস্থাপন করা হয়েছে, এটাকে বলে প্রতিস্থাপন করা। তাহলে এটা সমান কত, x বাই y সমান 1 বলছে না, এই যে 1, x বাই y সমান 1, তো এটা মানটা এখানে বসাইছি। তাহলে তাহলে sin বাই cos মানে কি tan θ, tan θ ইকুয়াল টু তাহলে কত পাচ্ছ 1। এখন tan কত ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান কিন্তু 1, তাহলে সুতরাং আমরা পাবো θ ইকুয়াল টু 45 ডিগ্রি, θ ইকুয়াল টু 45 ডিগ্রি। ঠিক আছে, তা আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তারপর আসো এই কি উদ্দীপকে এই প্রশ্নটা দেখি, sin θ সমান কত। এখন দেখো তুমি কি পাইছো, তুমি কিন্তু পাইছো যে আমাদের θ ইকুয়াল টু 45 ডিগ্রি। আচ্ছা, বাট এখানে তো sin θ সমান এই অপশনগুলো দিয়ে করতে হবে। তো এই অপশন দিয়ে যদি করতে চাই কিভাবে করা যায়, sin θ ইকুয়াল টু কত। আচ্ছা, প্রশ্ন ঠিক আছে কিনা, অনেক সময় প্রশ্ন ভুল আসে। আচ্ছা, প্রশ্ন ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে। এটা হচ্ছে এইভাবে করবা, তোমার হচ্ছে আগেরটা মতো লিখি। হ্যাঁ, sin θ বাই cos θ ইকুয়াল টু কত আসবে, মানে এই লাইনটা থেকে যদি করে আসি তাহলে sin θ বাই cos θ ইকুয়াল টু আসবে x বাই y। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো, বা sin বাই cos মানে কি tan θ ইকুয়াল টু x বাই y। আচ্ছা, হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। তো x বাই y ত্রিভুজ আঁকলে tan θ মানে কি লম্ব বাই ভূমি, তাহলে এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে x আর এটা হচ্ছে y, লম্ব বাই ভূমি। তাহলে যদি এটা লম্ব বাই ভূমি হয় তাহলে অতিভুজ কত, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে সুতরাং বলছে কি sin θ কত, sin θ হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে x বাই অতিভুজ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। এই হচ্ছে আমাদের আনসার। এখন এটা কোথায় আছে, x বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, প্রথমটা। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশন। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার অপশনটা, ক নাম্বার অপশনটা হচ্ছে আমাদের সঠিক। ওকে, তো আমরা যদি তারপরে যদি দেখি আমাদের পরেরটা যদি দেখি 84, এরপরে কিন্তু আবার 90 নম্বরে আমরা আরেকটা কুইজ পাবো, কোণ এ এর মান কত। এটা হচ্ছে কোণ এ, এটা কত। আচ্ছা, প্রথমে থিটা বের করে ফেলি। ঠিক আছে, থিটা বের করে ফেলে কোণ এ পেয়ে যাবো, বা এইভাবে করতে পারো, এটা যদি 2 হয়, এটা যদি √3 হয়, তাহলে এটার মান কত 1 ম্যাজিক্যাল নাম্বার হিসেবে। বাট আমি থিটা দিয়ে বের করি। হ্যাঁ, এই অঙ্কটা থিটা দিয়ে বের করাটা বেশি স্মার্টনেসের পরিচয় দিবে আমার মনে হয়। তো এটা যদি থিটা হয়, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, মানে আমি থিটা দিয়ে করবো, মানে আমি এটাকে এই কনসেপ্ট দিয়ে করতে চাচ্ছি না, ওইভাবেও করা যায়। তো আমি এর মান বের করবো, এই যে এই কোণটার মান কত আমি বের করবো, কোণ এ সমান কত আমি বের করবো। তো আমরা যদি cos θ হিসাব করি, cos θ মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2। এখন বা cos θ, cos কত ডিগ্রি মান √3/2, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে θ ইকুয়াল টু কত আসবে 30 ডিগ্রি। তো মনারা θ যদি 30 ডিগ্রি হয় তাহলে এ কোণের মান এটা কত আসবে, এ কোণের মান আসবে 60 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এটা তো 90, এটা 30, তাহলে এটা হবে 60, এ কোণের মান আসবে 60 ডিগ্রি। ঠিক আছে, এই অঙ্কটা আরো দুই একটা নিয়মে করা যায়, সেগুলো বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন।
ঠিক আছে, মিলিয়ে দেখবেন। আচ্ছা, তারপরে আসো 85। একই প্রশ্ন, একই উদ্দীপক, একই উদ্দীপকের সাপেক্ষে। আচ্ছা, এটার জন্য আমরা এখানে বসে রাখি, এটা হচ্ছে 60। এখন তো আমরা জানি তাই না, এটার মান কত? এটার মান হচ্ছে 30, থিটার মান হচ্ছে 30। তো প্রথম প্রশ্নে বলছে cos a সমান sin c, cos a সমান sin c। আচ্ছা, তাহলে 1 নাম্বার, যদি আমরা cos a দিয়ে যদি করি, মানে a কোণ, তাহলে a কোণের সাপেক্ষে ভূমি কোণটা এটা, আর অতিভুজ কোণটা এটা। তাহলে cos মানে কি? ভূমি বাই অতিভুজ, তার মানে 1/2। cos এর মান পাবো 1/2। আবার sin c বের করতে বলছে, sin c এই কোণ, এই কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ। sin মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব এটা, অতিভুজ হচ্ছে এটা, তাহলে 1/2। তো মিলছে তো, cos a সমান sin c হয়েছে, 1 নাম্বার সঠিক। তারপর আসো 2 নাম্বারটা দিই, cos a প্লাস sec a সমান 5/2। তো cos a প্লাস sec a এটা সহজ, কারণ cos a অলরেডি তুমি বের করে রাখছো। cos a প্লাস sec a, cos a হচ্ছে হাফ, sec a জানি কি হয়? cos এর উল্টা হয় 2, তাহলে হাফের উল্টা হচ্ছে 2। তুই লসাগু করো, 1 প্লাস 2 দুগুণে 4, 5/2 মিলে গেছে। তার মানে এটা হচ্ছে সঠিক উত্তর, 2 নাম্বার। 3 নাম্বার বলছে tan c সমান 1/√3। c কোণ, c কোণের সাপেক্ষে, c কোণের সাপেক্ষে tan c, tan মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, 1/√3। এটাও মিলে গেছে, সঠিক উত্তর 1, 2, 3। ঠিক আছে, মানে তুমি যদি ত্রিকোণমিতির এই ত্রিভুজটা যদি বুঝে ফেলতে পারো, তাহলে হচ্ছে তোমার অর্ধেক ত্রিকোণমিতি এমসিকিউ কভার হয়ে যায়। কারণ এই ত্রিভুজ দিয়ে তুমি, আমি কিন্তু অলমোস্ট 85টা এমসিকিউর মধ্যে প্রায় 40টার মতো এমসিকিউ কিন্তু আমি ত্রিভুজ দিয়ে কভার করে ফেলছি। 40 বার, তার থেকে বেশি হবে, 40 হবে না, তার থেকে বেশি হবে। আসল 86 এ যায়। tan 2a - 45 ডিগ্রি সমান 1 সমান 3 sin b। এর মান কত? এর মান কত না? আচ্ছা, এটা আচ্ছা 86 থেকে মনে হয় 2টা এমসিকিউ আসছে। আচ্ছা, এটা একটা উদ্দীপক। তো প্রথমটা সহজ, প্রথমটা এই জায়গাটা দিয়ে করে ফেলতে হবে। প্রথমটার জন্য ওইটার কোনো দরকার নেই, ওইটা মানে 87 নাম্বার এমসিকিউ, তো ওইটা কাজে লাগবে। তো দেখো, tan 2a - 45 ডিগ্রি ইকুয়াল টু 1। তো tan কত ডিগ্রি মান যেন? 1, 45 ডিগ্রি মান। তো এক লাইনে লিখে ফেললাম। তো এখানে tan কাটা, তাহলে 2a - 45 ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে বা 2a সমান, এই 45 ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, 45 মানে 90 ডিগ্রি। তার মানে এর মান 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি আসবে। আমার এর আনসার হচ্ছে, এর মান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, যদি 87তে যাই, একই উদ্দীপক বলছে cos স্কয়ার b সমান কত। তো এটার জন্য এই জায়গা দিয়ে অঙ্কটা করতে হবে, মানে আগে b এর মান বের করে নিতে হবে। ঠিক আছে, তো দেখো 3 sin b সমান হচ্ছে 1। তো আমাকে বের করতে বলছে cos স্কয়ার b কত। আচ্ছা, এটা আমি ত্রিভুজে কি করে ফেলবো, তাহলে আমাদের জন্য সহজ হবে। sin b সমান তাহলে কত? 1/3। 1/3 আমি যদি ত্রিভুজ আঁকি, 1 হচ্ছে লম্ব আর 3 হচ্ছে অতিভুজ। এটা আমি যে ম্যাজিক্যাল নাম্বার পড়াইছি তার মধ্যে এটা পড়ে না, তাহলে এটা একটু করে ফেলবা। অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাহলে 9 - 1, তার মানে হচ্ছে √8। ঠিক আছে, √8। √8 কে আমরা লিখি কত জানি? লিখি 2√2 লিখি। √8 কে আমরা 2√2। হ্যাঁ, মানে এটা তুমি যে সরাসরি যে এটা ক্যালকুলেটর বসাও, তোমাদের ক্যালকুলেটর 2√2 দেখাবে। ঠিক আছে, 2√2 শো করবে। তাহলে এখান থেকে আমরা cos স্কয়ার b বের করবো। তাহলে সুতরাং cos স্কয়ার b, তো এটাকে b ধরছি আর কি, এই কোণটাকে b ধরছি। এটা মনে করো এটা হচ্ছে c, এটা হচ্ছে b, কোণটা হচ্ছে থিটা। তাহলে cos b মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 2√2 আর অতিভুজ কত? 3, তার উপর স্কয়ার বসে দাও। তাহলে কত আসবে? 3 কে স্কয়ার করলে 9, 2 কে স্কয়ার করলে হচ্ছে 2√2 কে স্কয়ার করলে 8 হয়, কারণ 8 কে রুট করলে 2√2 হয়। তাহলে 2√2 কে আবার স্কয়ার করলে আমাদের 8 হবে। তো আমাদের আনসারটা কত আসবে? 8/9। অথবা এটা তুমি যে ক্যালকুলেটরে যদি করো। আচ্ছা, একটু ডিটেলস করি, এত পাকনামি করার দরকার নেই, ডিটেলস করি। হ্যাঁ, কারণ আমি পারলেও তোমরা নাও পারতে পারো। 2 কে স্কয়ার করলে কত? 4, √2 কে স্কয়ার করলে কত? 2, ওই আসবে 8/9। তাহলে আনসার হচ্ছে 8/9। ঠিক আছে, সিম্পল না? অনেক সহজ। তারপর আসো, তারপর হচ্ছে 88 নাম্বার এমসিকিউ। আমরা কিন্তু 90 নাম্বারে চলে আসতেছি। 90 নাম্বার এমসিকিউ কিন্তু আমাদের একটা কুইজ হবে। sin 90 - থিটা, sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √3/2। বলছে থিটার মান কত। তো sin 90 - থিটা
সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে সাইন সাইন কাটা, 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো 90 ডিগ্রি 60টা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, থিটাটা ওইদিকে গেলে প্লাসের হয়ে যাবে। তো এটা বিয়োগ করলে 30 ডিগ্রি, অর্থাৎ থিটা মান আসবে 30 ডিগ্রি। ভেরি সিম্পল ম্যাথ, ঠিক আছে। তারপর আসো 89তে যাই। সাইন, এটা হলে থিটার মান কত? আচ্ছা আসো দেখি, এটা আরেকটু শর্ট করি। হ্যাঁ দেখো, সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু 1/√2 হচ্ছে সাইন 45 ডিগ্রি মান। সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, ঠিক আছে। এই যে 1/√2 এটা হচ্ছে সাইন 45 ডিগ্রি মান। তো সাইন সাইন কাটা, 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। বাকি ক্যালকুলেশন তোমরা কইরো, এক লাইন চুরি করি আমি, থিটার মান আসবে 45 ডিগ্রি, ঠিক আছে। একই অঙ্ক বারবার তো একই নিয়ম আছে, একই নিয়ম আছে, এই জন্য একটু শর্টকাট করলাম, ঠিক আছে। তারপর আসো কুইজ 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 নাম্বার 11 দাও। এই কুইজের আনসার দাও, এই কুইজের আনসার দাও। কুইজ নাম্বার 11, এই কুইজের আনসার দাও। দেখি এই কুইজের আনসার জিহাদি দিতে পারে কিনা, নাকি অন্য কেউ দিয়ে দেয়। এই কুইজের আনসার কি হবে? আচ্ছা, এটাও সবার আগে জিহাদ দিয়ে দিছে। আচ্ছা দেখি জিহাদের উত্তর সঠিক হয় কিনা, দেখা যাক। চলো দেখি এটা সঠিক হয় কিনা। তো এটা করার জন্য আমরা একটা সূত্র শিখি, এটা হায়ার ম্যাথে তোমাদেরকে পড়ানো হয়। তো আমি সূত্র একটু লিখে দিই। হ্যাঁ, সূত্রটা হচ্ছে এরকম, cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা বলা যায়। মনে রাখবা, হ্যাঁ, cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা, আবার sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। ওভাবে করলে হচ্ছে সহজ হয় আর কি। তো তুমি একটু মনে রাখবা যে cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা, ঠিক আছে। তো আমরা তাহলে সেক্ষেত্রে এরকম ভাবে লিখবো যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত আসছে? 4/5। তাহলে বা এটা সমান হচ্ছে sin থিটা ইকুয়াল টু 4/5, ঠিক আছে। এটা হায়ার ম্যাথে পড়ানো হয়। তো মানে এরকম আছে যে sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে cos থিটা, তারপর হচ্ছে আবার cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে sin থিটা, sin থিটা, হ্যাঁ এটা হচ্ছে থিটা। sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, আবার cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা, আবার tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে cot থিটা, cot 90 মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা, sec 90 মাইনাস থিটা ইকুয়াল টু cosec থিটা, cosec 90 মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা, ঠিক আছে। এই 6টা জিনিস এগুলো হচ্ছে আমাদের হায়ার ম্যাথে পড়ানো হয়। হায়ার ম্যাথে আমাদের যে ত্রিকোণমিতি আছে চ্যাপ্টার 8, সেখানে এই সূত্রগুলো লিখে দেওয়া হয়। আচ্ছা, তো সেখান থেকে আমরা যদি এটা লিখি তাহলে sin থিটা মানে কি 1/cosec ইকুয়াল টু 4/5। তাহলে cosec থিটা কি আসবে বলো তো? cosec থিটা মানে কি উল্টাই দিছো না? 1/cosec এর যদি cosec বানাও, এটা যদি উল্টে যায় এই পাশটাও তো উল্টে যাবে, আনসার আসবে 5/4। তো জিহাদ এই অঙ্কটারও সঠিক উত্তর দিয়ে ফেলছে, কিচ্ছু করার নেই। এই ছেলে মনে হয় আজকে সব ত্রিকোণমিতি পুরা সব পড়ে ফেলছে, সব কিছু পড়ে ফেলছে, ঠিক আছে। লাস্ট এমসিকিউ হবে একদম, আজকে লাস্ট কুইজটা হবে একদম লাস্ট এমসিকিউ 100 নাম্বার। তো ওটাও তুই ভাই নিয়ে নিস, হ্যাঁ ওইটাও তুই নিস,
তাহলে আর আমার আর কষ্ট করে দুইজনের নাম্বার লাগবে না, একজনের নাম্বারই সব পাঠিয়ে দিব না, ঠিক আছে? প্লিজ ওটাও তুই নিয়ে নিস, ঠিক আছে? আচ্ছা, অনেক সময় তোমাদের যদি তুই বলি সেটা আসলে আদর করেই বলি, ঠিক আছে? ওটা নিয়ে আসলে কারো পার্সোনালি কিছু নেওয়ার মনে কিছু করার নাই, যে স্যার হচ্ছে তুই করে বলছে, তোমরা আমার অনেক ছোট, হ্যাঁ ছোট ভাই বা তোমাদের বয়সে আমার ভাতিজা ভাগনা এগুলো আছে। ওকে, আমি 2011 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। এসএসসি আমার বেচ ছিল 2011, ঠিক আছে? একটু বলি, এসএসসি ব্যাচ 2011। আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট কলেজ থেকে আমি গভর্নমেন্ট কলেজ থেকে এইচএসসি দিছি, ব্রাহ্মণবাড়িয়া হাই স্কুল, হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া হাই স্কুল বিএইচএস, ব্রাহ্মণবাড়িয়া হাই স্কুল থেকে আমি হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়েছি। তারপর এইচএসসি হচ্ছে 2013 সালে, এটা দিয়েছি বিজিসি ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট কলেজ থেকে। তারপর সাস্টে পড়াশোনা করেছি 2014 থেকে 2019 এই সময়কাল, তো এখন তো পড়াচ্ছি। হ্যাঁ, তো সাস্টে যখন ছিলাম তখন আমার ডিপার্টমেন্ট ছিল সিইই, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। তো সহজ বাংলায় বললে সিভিল ইঞ্জিনিয়ার বলতে আমরা বুঝি হচ্ছে সার্টিফিকেট প্রাপ্ত রাজমিস্ত্রি, মানে আমি বিল্ডিং রোডস এগুলো ডিজাইন করি, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের কাজ। তো এই হচ্ছে আমার ছোট্ট পরিচয়, ঠিক আছে? তো যদিও আমি ছোটবেলায় আরো ছোট থাকতে আমি হচ্ছে চট্টগ্রামে ছিলাম, তো আমি ক্লাস 5-এ গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে পড়াশোনা করেছি ক্লাস 5-এ। তো ওখান থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি পাই ফুল চিটাগং বোর্ডে। চিটাগং বোর্ড পুরাটার মধ্যে আমি হচ্ছে আমার প্লেস ছিল 20তম। তারপর 6-এ কলেজিয়েট স্কুলে ভর্তি হয়েছি। কলেজিয়েট স্কুল যারা চট্টগ্রামের আছো বা সবাই চেনো, কলেজিয়েট স্কুল বাংলাদেশে খুব টপ লেভেলের স্কুল, ওখানে 6-এ ছিলাম। তো তারপর হচ্ছে আমার বাবা হচ্ছে বাইরে চলে যায়, ফলে হচ্ছে আমরা হচ্ছে দাদা বাড়িতে চলে আসছি আর কি, ব্রাহ্মণবাড়িয়াতে। তো তারপরে হচ্ছে এখানে ব্রাহ্মণবাড়িয়া হাই স্কুলে ভর্তি হয়েছি, সেখান থেকে এসএসসি পরীক্ষা শেষ করেছি, গভর্নমেন্ট কলেজে পড়ছি, সরকারি কলেজে ব্রাহ্মণবাড়িয়া। তারপর হচ্ছে সাস্টে চান্স পাই, সিলেটে চলে যাই, ঠিক আছে? আর হচ্ছে এইটা যখন আবার বৃত্তি পরীক্ষা দিই, আমাদের সময় তো আসলে পিএসসি জিএসসি ছিল না, মানে বৃত্তি ছিল, ট্যালেন্ট পুল সাধারণ গ্রেড এগুলো ছিল। তো এসএসসি তে যখন বৃত্তি দিই, এটা হচ্ছে সিটিজি, এটা হচ্ছে চিটাগং বোর্ড। আর এসএসসি তে তো কুমিল্লা বোর্ডের আন্ডারে না, জেএসসি তে মানে ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষায় আমার পজিশন হয় 24th, একটু পিছিয়ে গেছে তাই না? পরে এসএসসি তে এমন পড়া দিছি যে পজিশন হয়ে গেছে কুমিল্লা বোর্ডে 7th, 7ম ছিল র্যাঙ্ক। তো পড়ছি, জীবনে প্রচুর পড়াশোনা করছি, বুঝে পড়ছি, বোঝার পর ঠাড়া মুখস্থ করছি। কারণ হচ্ছে যে পাগলে বলে সায়েন্সে মুখস্থ নাই, সে আসলে একটা পাগল, সায়েন্সে মুখস্থ করতে হবে। যেমন দেখো, তুমি a+b² এটা সমান যে a²+2ab+b², এটা তুমি কি বুঝবা? বলছো যে ভাই স্যার আমি এটা বুঝছি, কি বুঝছো তুমি? এটা মুখস্থ, তো মুখস্থ না করলে তুমি সূত্রে অ্যাপ্লাই করবে কেমনে? ঠিক আছে, বোঝার আছে, দ্বিপদী বিস্তৃতি আমরা হায়ার ম্যাথে পড়ি, চ্যাপ্টার 10 বোঝার আছে, বাট বোঝার পরে তো মুখস্থ করতে হবে। তুমি যে বলো এটা বুঝছি, বলো তো a+b² সমান কি? জানি না, কিন্তু আমি বুঝছি, এই বোঝার কচু লাভ হবে, তাই না? তো আসলে যে পাগলে বলে যে সায়েন্সে আসলে কোনো মুখস্থ জিনিস নেই, খালি বোঝার জিনিস, ওই আসলে বড় পাগল। কারণ এই যে আমরা যে কেমিস্ট্রি পড়ি, আমি কেমিস্ট্রিও পড়াবো তোমাদেরকে, এই যে কেমিস্ট্রি পড়ি, আমরা যে পারমাণবিক ভর যে মুখস্থ করি, পারমাণবিক ভর বোঝার কি আছে? সোডিয়ামের পারমাণবিক ভর যদি জিজ্ঞেস করি, স্যার আমি বুঝছি, পারমাণবিক ভর বলো, স্যার আমি বুঝছি। আরে বেটা পারমাণবিক ভর বলো, ও বলতে পারতেছে না যে পারমাণবিক ভর হচ্ছে 23। তাইলে এই বোঝার মানেটা কি? কি বুঝছো তুমি? তো সায়েন্সে নিয়ম হচ্ছে প্রথমে বুঝবা, পরে ঠাড়া মুখস্থ করবা। কারণ মুখস্থ যার যত ভালো, তার রেজাল্ট তত ভালো হয়। সহজ কথা, দিন শেষে মুখস্থ শার্প ব্রেন যার হয়, যে বেশি মুখস্থ করতে পারে, তার রেজাল্ট খুব ভালো হয়, ঠিক আছে? ওকে, আসো আবার 91 নম্বরে আসি, লাস্ট 10টাতে চলে আসছি। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে, ইদানিং ফেসবুকে তো দেখতেছই যে কিছু মানে ভিউ ব্যবসায়ী আছে, যারা কিনা পোলামাইন্ডে অখাদ্য পড়াশোনা করায় হচ্ছে পোলামাইন্ডে একদম মানে হেই হুই হাই খুই খুইরা একদম মনে করো অবস্থা খারাপ। হ্যাঁ, 1.8 মিলিয়ন ভিউজ হয়ে যায়। তো ওরকম হওয়ার আসলে কোনো ইচ্ছা নেই, ঠিক আছে? এই বোর্ডটা আসলে কিনছে অফলাইন ব্যাচ পড়ানোর জন্য, পাশাপাশি এখন একটা বোর্ড যেহেতু আছে, অনলাইন একটু ক্লাস টাস করাই না,
কিছু ক্লাস করাই, ফ্রি ক্লাস করাই তোমাদের, তোমরা একটু শেখো। এই উদ্দেশ্য হচ্ছে অনলাইন ক্লাস নিচ্ছি, ঠিক আছে? একটা অনলাইন ক্লাস নিতে গেলে রুমে 4টা লাইট জ্বলে, এসি চলে, খরচ আছে, তাও নিচ্ছি। কেন নিচ্ছি? অনেকে আছে হয়তো বা রিচ করতে পারছো না, ভালো যদি আমার থেকে শিখে যদি একটু ভালো শিখতে পারো তাহলে তোমার জন্য ভালো। দোয়া করলা, দোয়া না করলেও দোয়া পাবো, তাই না? তো এই উদ্দেশ্যে আসলে একটু পড়ানো হয়, আর কিছুই না, ঠিক আছে? এখান থেকে হচ্ছে লক্ষ লক্ষ টাকা ভিউ করব, ইনকাম করব। এই মুহূর্তে আমার পেজে মেম্বার হচ্ছে 400 মেম্বার দিয়ে আমি লক্ষ টাকা ইনকাম করব, এই স্বপ্ন আমি দেখি না। ওইসব ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা মানুষ আমি না। যদি আল্লাহ চায়, যদি এরকম হয়ে যায়, এটা হচ্ছে অন্য হিসাব। বাট দিন শেষে আমি এখানে এই মুহূর্তে আমার উদ্দেশ্য হচ্ছে জাস্ট পড়ানো, সিম্পল। পরে কি হবে সেটা তো আমি জানি না, সবারই একটা লক্ষ্য থাকে, সবাই আসলে চায় এই প্রফেশনে যেহেতু আছি আমি চাইবো যে আমাকে যাতে অনেক স্টুডেন্ট চিনি, একটা ফেম হোক, ভালো ফেম হোক অবশ্যই। হ্যাঁ, ছাত্রী কোয়ালিটির টিচার হওয়ার আসলে অন্তপক্ষে এই বয়সে এসে এখন ইচ্ছা নেই, ঠিক আছে? আসো দেখি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হোয়াট? দেখো, তো আমি একটু আগে তোমাদেরকে বলছি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ভাই? কস থিটা। হ্যাঁ, কস থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কস থিটা। আবার কট 90 মাইনাস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ট্যান থিটা। মনে রাখবা। তাহলে আচ্ছা, এটা আমার মনে হয় তোমাদেরকে একটু লিখে দিলে মনে হয় ভালো হয় না? আচ্ছা, এই দুইটা তো যাই নাই ফেলছো, আবার উল্টাও চিন্তা করবা যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি? সাইন থিটা, আর tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কট থিটা। বাকি রইল কি? সেক আর কোসেক। তো মনে রাখবা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা, আর কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। মানে সাইনের সাথে কস, টেনের সাথে কট, সেকের সাথে কোসেক, এইভাবে মনে রাখবা, তাইলেই হবে। তো দেখো, তাহলে এখানে আমরা এই জিনিসটাকে তাহলে এইভাবে লিখতে পারি। তো তোমরা পরে আবার ভাবো না এটা ডিভাইডেড বাই দিছি, ডিভাইডেড বাই না, মানে এটার সমান এটা লিখছি। তাহলে আমরা যদি লিখি তাহলে এইভাবে হয় না জিনিসটা, কস থিটা ইন্টু ট্যান থিটা। মানে এই যে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো কস থিটা তো কস থিটাই, কস থিটাকে আমরা চেঞ্জ করতেছি না, হ্যাঁ, কস থিটাকে আমরা ধরতেছি না। ট্যান থিটাকে আমরা লিখতে পারি কি? সাইন বাই কস, সাইন বাই কস। তো কস কস কাটা, তাহলে আমাদের আনসার আসবে কি? সাইন থিটা। ওয়াও, আনসার হচ্ছে সাইন থিটা, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। 91, তারপর আসো 92। এই যে এটা আবার সহজে পাবে, এই যে sec 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি? কোসেক থিটা, ইকুয়াল টু হচ্ছে কোসেক থিটা। তাহলে আমরা এটা থেকে পেয়ে গেলাম, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কত? 5/3। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু 5/3। তুমি এক কাজ করো, সুন্দর মতো এটা ত্রিভুজ আঁকো। কোসেক জানি কি? সাইনের উল্টা। সাইন হচ্ছে কি? এই যে কোসেক জানি কি? সাইনের উল্টা। সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ হচ্ছে 5, লম্ব হচ্ছে 3, তাহলে ভূমি হচ্ছে 4। ওই যে ম্যাজিক্যাল নাম্বার শিখেছিলাম গতকাল, ঠিক আছে? আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি সামির খান চলে আসছে। আচ্ছা, তোমরা তো এসএসসি পরীক্ষা, হায়ার ম্যাথ হচ্ছে পরশু, হ্যাঁ? তো কেমন তোমাদের পরীক্ষা কেমন হয়েছে একটু জানাও। হ্যাঁ, তোমাদের হচ্ছে এই যে আজকে কেমিস্ট্রি পরীক্ষা গেছে, এর আগে ফিজিক্স পরীক্ষা গেছে, সেই পরীক্ষাগুলো কেমন হয়েছে সেগুলো একটু আমাকে একটু জানাও, গ্রুপের মধ্যে জানাই দিও, হ্যাঁ, যে কিরকম পরীক্ষা হয়েছে। আর হচ্ছে পরশু যেহেতু হায়ার ম্যাথ পরীক্ষা, তুমি তাহলে আজকে এইখানে কি করতেছো? তাড়াতাড়ি যাও, গিয়ে পড়তে বসো। দেখো, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান কত? তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা। কোসেক হচ্ছে এই যে বের করছি 5/3, আর কট কি? কট হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে 4/3। তো আমরা যদি লসাগু করি 3, 5 মাইনাস 4, তো আমাদের আনসার আসবে 1/3, 1/3, ঠিক আছে? 1/3। তারপর দেখো 93, cos 90 মাইনাস b ইকুয়াল টু হোয়াট? কি হ্যাশ এটা? ও আচ্ছা, এই চিত্র দিয়ে দুইটা এমসিকিউ, 93 এবং 94, হ্যাঁ, 93 এবং 94 দুইটা এমসিকিউ। তো cos 90 মাইনাস b ইকুয়াল টু হোয়াট? cos 90 মাইনাস b সমান জানি কত? sin b। cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা না? তাহলে sin b বের করতে পারলেই হবে। তো আমরা এখানে লিখি cos 90 ডিগ্রি মাইনাস b ইকুয়াল টু হচ্ছে sin b।
তো সাইন বি, তাহলে এটা হচ্ছে বি, এই যে বি, এই যে বি, তাহলে এটা সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, অতিভুজ হচ্ছে 2, তাহলে সাইন বি হচ্ছে লম্ব বাই অতিভুজ √3/2। এই যে আনসার চলে আসছে √3/2। তো এটা দিয়ে আরেকটা এমসিকিউ আসছে, এই যে এটা চিত্রে কোসেক a প্লাস বি সমান 1 কিনা বের করতে বলছে। কোসেক a প্লাস বি, আচ্ছা এটা আমরা এইভাবে করতে পারি। দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, এইটা আর এইটা, এই দুইটা মিলে তো 90 ডিগ্রি হবে, তাই না? এই দুইটা মিলে তো 90 ডিগ্রি হবে। তার মানে আমাদের অঙ্কটার ডিটেলস বের করার দরকার নেই। তাহলে কোসেক a প্লাস বি সমান 90 আসবে। আমি যদিও জানি না এটা সমান কত ডিগ্রি, এটা সমান কত ডিগ্রি, আর আলাদাভাবে বি কত ডিগ্রি, এ কত ডিগ্রি আমি ধরো জানি না, বাট এটা তো জানি বি আর এ মিলে 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তো এটা যদি 90 হয়, এই দুইটা মিলে হচ্ছে 90। তাহলে কোসেক a প্লাস বি সমান হচ্ছে আমাদের 1। তো কোসেক a প্লাস বি, আচ্ছা সরি 1 না, আমার তো 1 বের করতে হবে। তাহলে কোসেক a প্লাস বি সমান হচ্ছে কোসেক 90 ডিগ্রি। এখন কোসেক 90 ডিগ্রি মান কত? সাইন 90 ডিগ্রি মান 1, কোসেক হচ্ছে সাইনের উল্টা, তাহলে 1/1 একই, তাহলে কোসেক 90 মান হচ্ছে আমার 1। তো ঠিক আছে, কোসেক a প্লাস বি সমান 1, ঠিক আছে, প্রথমটা শেষ। ঠিক আছে, মানে কোসেক হচ্ছে সাইনের উল্টা, তো সাইন 90 ডিগ্রি মান যদি 1 হয়, 1 রে উল্টাইলে 1ই হয়। এই যে 1 এর নিচে 1 আছে, তো উল্টাইলে আবার তো 1/1ই হবে, মানে 1। ঠিক আছে, 1 রে উল্টাইলেও 1ই হয়। তারপর দেখো সাইন a প্লাস কস বি সমান 1, দেখি তো সাইন a প্লাস কস বি সমান 1 আমরা একটু বের করার চেষ্টা করি। আগের অপশনে কি আমরা বি এর মান কোথাও বের করছি? না, বি এর মান আগের অপশনটা থেকে একটু বি এর মানটা একটু বের করে নিয়ে আসি। হ্যাঁ, এই যে আগের অপশনে কি পাইছো, যে 93 তে কি পাইছো, সাইন বি সমান √3/2, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে একটু লিখি। হ্যাঁ, 2 নাম্বারের জন্য 2 আমরা 93 নং থেকে পাই সাইন বি সমান হচ্ছে √3/2। এখন সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তো এখান থেকে আমরা বলতে পারি বি এর মান হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা পেয়ে গেছি একটা মান, এটা হচ্ছে 60, এই যে বি এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এ কত? এ হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, বি যদি 60 হয়, এ হচ্ছে 30। তো আমাকে এখন বলছে সাইন এ প্লাস কস বি সমান কত, 1 কিনা। তাহলে দেখো, তাহলে সাইন এ প্লাস কস বি সমান 1 কিনা বের করবো। তো দেখো আমাদের সাইন এ তো এখন আমি জানি এ কত, 30, তাহলে সাইন 30 ডিগ্রি, আর কস বি কত, বি হচ্ছে 60 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রি মান হাফ, কস 60 ডিগ্রি মানও কিন্তু হাফ, হাফ যোগ করলে 1 হয়, তার মানে এটাও সঠিক। ঠিক আছে, এখন আমি এভাবে বের করছি বলে যে তোমার এইভাবে বের করতে হবে, ব্যাপারটা এরকম না, এটা আরো অনেক ভাবে বের করা যায়। পাশেই মাথা খাটাবা, অ্যানালাইসিস করবা। তারপর বলছে দেখো tan a ও q অসংজ্ঞায়িত কিনা। অসংজ্ঞায়িত নিয়ম জানি কি, নিচে 0 থাকতে হবে, তাই না? নিচে 0 মানে হরে 0, লব যাই থাকুক হর 0 হইতে হবে। চলো দেখি tan a ও q এর মান অসংজ্ঞায়িত হয় কিনা। এই যে ও, এটা হচ্ছে ও, tan ও a ও q মানে কি, tan 90 ডিগ্রি। tan a ও q মানে হচ্ছে tan 90 ডিগ্রি। tan a ও q, এই মাঝখানের যে বর্ণটা এটা হচ্ছে কোণ, তাহলে ও কোণটা কি, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সমান হচ্ছে tan 90 ডিগ্রি। তো যারা tan 90 ডিগ্রি মান জানো না, তোমরা কি করবা, ক্যালকুলেটরে tan 90 তুলবা। tan 90 মান অসংজ্ঞায়িত আসে, 1/0 আসে আর কি, tan 90 হচ্ছে 1/0। তো tan 90 তুলবা, তুললে দেখবা এরকম, দেখবা এই যে ম্যাথ এরর আসবে। tan 90 তুলে কি আসবে, ম্যাথ এরর আসবে। ঠিক আছে, আমি দেখাইতে পারছি কিনা তোমাদেরকে জানি না। আচ্ছা, আমি আরেকবার একটু দেখাই। এই যে দেখো, তোমরা এইভাবে তুলবা, এই যে tan তুলছো, তারপর হচ্ছে তোমরা এই যে 90 তুলবা, তোলার পর তোমরা আনসার যদি দাও, এই যে দেখো ম্যাথ এরর আসছে। যখন ম্যাথ এরর আসবে, তার মানে তুমি বুঝবে কি এটা অসংজ্ঞায়িত। ঠিক আছে, তো tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত আসবে। ওকে, tan 90 ডিগ্রি মান তোমাদের কি আসবে, tan 90 ডিগ্রি মান তোমাদের হচ্ছে অসংজ্ঞায়িত আসবে, তার মানে এটা সঠিক। এটা কিন্তু আমাদের অসংজ্ঞায়িত। ঠিক আছে, আমি যে তোমাদের দেখাইলাম, তোমরা দেখছো কিনা আল্লাহ জানে। ঠিক আছে, তো tan 90 ডিগ্রি মান তোমাদের জন্য কি আসবে, tan 90 ডিগ্রি মান তোমাদের আসবে অসংজ্ঞায়িত। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের তাহলে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 1, 2 এবং 3, তিনটেই কিন্তু আমাদের সঠিক। ঠিক আছে, তিনটে উত্তরই কিন্তু আমাদের সঠিক। ওকে, তারপরে আসো আমরা 95 দিই, একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। কয়টা বাজে, 10টা 6 বাজে। আচ্ছা, sin θ - cosec θ = 0 হলে
থিটা সমান কত? সাইন থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু 0 হলে থিটা সমান কত? কিভাবে করা যায় সেটা একটু ভাইবানি। কোসেক থিটাকে কি 1/sin থিটা বানাই ফেলবো? বানাই ফেলি। দেখো তাহলে সাইন থিটা মাইনাস কোসেক থিটা কি লেখা যায়? 1/sin থিটা ইকুয়াল টু 0। ঠিক আছে, মানে এই লাইনটা থেকে এই লাইনটা লিখছি। তাহলে বা থিটা মান বের করতে বলছে। সাইন থিটা যদি লসাগু করি তাহলে সাইন থিটা গুণ করলে হবে সাইন স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। আর গুণ করলে বজ্র গুণন করলে এটা 0 হয়ে যাবে। সো সাইন স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 বা সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি আসবে? 1। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, সো থিটার মান আসবে 90 ডিগ্রি। হয়ে গেছে, এটা হচ্ছে আনসার। থিটার মান আসছে 90 ডিগ্রি। ঠিক আছে, থিটার মান 90 ডিগ্রি, এটা হচ্ছে আনসার। তারপর আসো 96 মনে রেখো লাস্ট এমসিকিউটা 100 নাম্বার এমসিকিউ হচ্ছে লাস্ট, সেটা কিন্তু লাস্ট কুইজ আজকে। তো সেটাও জিহাদ আহমেদ নিয়ে রাখ। ঠিক আছে, ওই আজকে সব নিয়ে রাখ। tan 6 এর সমান sec 6 এ হলে এর মান কত? তো এটা কিভাবে করবা? tan 6 এর সমান sec 6। আচ্ছা, এটাও সহজ। tan সমান কি লিখতে পারো বলো তো? tan সমান লেখা যায় sin বাই cos। তাহলে tan 6a, এই যে tan 6a, এই tan 6a হচ্ছে sin 6a বাই cos 6a। আচ্ছা, sin 6a বাই cos 6a, আর sec 6a মানে হচ্ছে 1 বাই cos 6a। তাহলে আমরা যদি এরপরের লাইনে যদি এটা করি, cos 6a কে মানে 1 আর cos 6a যদি ইন্টারচেঞ্জ করি, একজন আরেকজনের জায়গায় যদি বসাই, তাহলে sin 6a বাই 1 সমান cos 6a উপরে চলে গেছে, নিচেও আছে cos 6a। বাট ব্যাপারটা হচ্ছে নিচে তো 1 লিখতে হয় না, তাই না? তো আমি এটা মুছে দিলাম। তাহলে sin 6a সমান কি আসতেছে? cos 6a বাই cos 6a। এখানে লিখলাম sin 6a। তো এটা যদি কাটো তাহলে কিন্তু 1 আসতেছে। ঠিক আছে, এটা কাটলে কিন্তু 1 আসতেছে। এই যে এটা যদি কাটো তাহলে কিন্তু 1 আসতেছে। তো আমরা এটা কেটে দিলাম। কেটে দিলে আমাদের আসবে কত? 1। তাহলে sin 6a সমান আসবে আমাদের 1। তো sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 6a ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এর মান আসবে 15 ডিগ্রি। 90 কে 6 দিয়ে কাটলে 15। তো আমাদের আনসার হচ্ছে এর মান কত? এর মান 15 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা আচ্ছা বশির, ওয়ালাইকুম আসসালাম। বশিরের সাথে অনেকদিন পরে যোগাযোগ হলো। বশির আমাকে ভুলে গেছে না? সিলেট ছাড়ার পরে আমার সিলেটের স্টুডেন্টরা সবাই আমারে ভুলে গেছে। বশিরের সাথে যোগাযোগ হলো। বশির, তোমার তো হচ্ছে মনে হয় এবছর তুমি এইচএসসি পরীক্ষার্থী না? তো তোমার তো হচ্ছে জুলাই মাসের 2 তারিখ থেকে তো তোমাদের পরীক্ষা। তো আশা করি ভালো করে পড়াশোনা করছো। তো স্যারের মান সম্মানটা রাখো, এসএসসির মতো ভালো একটা রেজাল্ট করো, এটাই আসলে চাই। দেখো, cot a plus 30 ডিগ্রি ইকুয়াল টু 0 হলে sin a সমান কত? তো cot a plus 30 ডিগ্রি ইকুয়াল টু 0, তাহলে sin a এর মান কত? তার আগে আমরা এর মানটা বের করে ফেলি। cot a plus 30 ডিগ্রি, cot কত ডিগ্রি মান? 0। tan 0 মান হচ্ছে 0, cot 90 ডিগ্রি মান হচ্ছে 0। এগুলো মুখস্থ করতে হবে, যে ছক আছে ছক থেকে মুখস্থ করবে। ঠিক আছে, তাহলে তাহলে cot কাটলে a plus 30 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। 32 এই পাশে গেলে মাইনাসে হয়ে যাবে, তাহলে a আসবে 60 ডিগ্রি। আমাকে বের করতে বলছে sin a সমান কত। তাহলে সুতরাং sin a সমান হচ্ছে sin 60, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের অবশ্যই বসে দোয়া অবশ্যই করি। হ্যাঁ, সবার জন্যই দোয়া থাকে, কারণ দোয়া হচ্ছে দুনিয়াতে এমন একটা জিনিস যেটা করতে কোনো টাকা পয়সা লাগে না। মনে করো আমরা যারা শিক্ষক আছি, মনে যাতে এইভাবে বলে দিলে কিন্তু হচ্ছে
যে আমার সকল স্টুডেন্টদের পরীক্ষার রেজাল্ট ভালো করো বা সকল স্টুডেন্টকে সফল করো। তারপরে অনেক সময় অনেকের নাম যদি মাথায় আসে তখন বলে দিলেই হয়ে গেল। মানে পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হচ্ছে কারোর জন্য দোয়া করা, কিন্তু এইটাই আসলে আমরা করি না। তো চেষ্টা করবা, যখন দোয়া করবা তখন চেষ্টা করবা দুনিয়ার সব মুসলমান মানুষের জন্য, সব মানুষের জন্য, হ্যাঁ, এজ এ মুসলিম, যেহেতু তুমি মুসলিম, তোমার সব মুসলমান ভাইদের জন্য দোয়া করার চেষ্টা করবা, ঠিক আছে? ওকে, তারপরে আসো এবিসি সমকোণী ত্রিভুজে কোন সি হচ্ছে সমকোণ। তাহলে আমরা প্রথমে এবিসি সমকোণী ত্রিভুজ আঁকি। কোন সি হচ্ছে সমকোণ, তাহলে সিটাকে এখানে লিখতে হবে। তাহলে এ আর বি উপরে নিচে এক পাশে লিখলেই হয়। কোন বি হচ্ছে 2 অ্যাঙ্গেল এ এর সমান। তাহলে এটা যদি হয় থিটা, এটা যদি হয় থিটা, তাহলে বিটা হবে কি তার দ্বিগুণ 2 থিটা। কেন? কারণ এই যে বলছে দেখো, বি কোণটা হচ্ছে এ কোণের দ্বিগুণ। তার মানে এ কোণ যদি হয় থিটা, তাহলে বি কোণটা কত হবে 2 থিটা, ঠিক আছে? আচ্ছা, তো এরকম হলে আসলে আমরা বুঝেই ফেলি আসলে, সেই ক্ষেত্রে আমাদের এটা 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। কারণ এই যে থিটা, থিটা সমান কত 30 ডিগ্রি, আর এই যে 2 থিটা, 2 থিটা সমান কত 60 ডিগ্রি। এটা বোঝাই যায়, কারণ এটা তো অলরেডি 90 ডিগ্রি হয়েই আছে, ঠিক আছে? আচ্ছা, আর বলছে বিসি সমান 4 সেন্টিমিটার। এ বি এর মান কত? এ বি এই যে এইটা অতিভুজ কত? তো আমরা এটা সাপেক্ষে করি 60 ডিগ্রি ধরে। তো আমি তো অলরেডি এখানে আইকে ফেলছি, তাহলে তার এখানে ব্যাখ্যা করার দরকার নেই, তাই না? তো আমরা তো এখানে বুঝেই ফেলছি, তাও একটু লিখে দিই। এখানে আমরা বের করে ফেলছি থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি ইকুয়াল টু কোন কোণ? এ কোণ। আর কোণ বি হচ্ছে 2 কোণ এ, তার মানে 2 ইন্টু 30 ডিগ্রি, তার মানে হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? তো আমাদের বি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা এখন বের করবো কি এ বির মান। এটা তো ভূমি দেওয়া আছে, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে cos দিয়ে করতে পারি। তাহলে cos b সমান হচ্ছে আমাদের ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এবি। তাহলে cos b হচ্ছে আমাদের 60 ডিগ্রি, বিসি হচ্ছে 4 ডিভাইডেড বাই এবি। cos 60 মান আমরা জানি হাফ, 4 বাই এবি। তো আর গুণ করলে 4 দুগুণে 8, তাহলে এবি সমান 8 সেন্টিমিটার। 8 আছে, আনসার হচ্ছে 8 সেন্টিমিটার, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 98। তো আমাদের সেকেন্ড লাস্ট এমসিকিউতে চলে আসছি, 99। 100 নাম্বার এমসিকিউ কুইজ। সবাই, এটা হচ্ছে আজকের 5 নাম্বার কুইজ এবং মোট পুরো এমসিকিউর 12 নাম্বার কুইজ। এটা সবাই একটু করো। এটার মধ্যে দেখো সবার আগে কি উত্তর দিতে পারো, ঠিক আছে? এর মধ্যে আমি 99 নাম্বারটা আবার একটু অ্যানালাইসিস করি, হতে পারে ভুল হইতে পারে আমার, ঠিক আছে? এটা দেখো, দেখি সবার আগে কি উত্তর দিতে পারে। আর সেটা করো, কুইজের উত্তর দাও, সবার আগে দাও। 99 কনসেপ্ট আমার কনসেপ্ট অনুযায়ী ঠিকই আছে, বাট আমাদের যে গাইড থেকে আমি নিয়েছি সেখানে উত্তর আরেকটা, তো ওখানে আরেকটা কনসেপ্ট দেখাইছে, তো সেটা দিয়ে আবার বুঝাই দিচ্ছি, ঠিক আছে? তো এটা আগে করো, এটা সঠিক উত্তর দাও। দেখি এটার সঠিক উত্তর কে দিতে পারো। আচ্ছা জিহাদ, এটারও সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছো, দেখি হয় কিনা। tan y এর মান কোনটি? y, এটা 1 2, তাহলে এটা কত? এটা হচ্ছে √3। তো এটাও জিহাদের হয়ে গেছে, আর কিছু করার নেই, জিহাদ আজকে সব নিয়ে গেছে আমার থেকে। দেখো tan y এটা যদি y হয় তাহলে এটা হচ্ছে লম্ব, এটা যদি কোণ হয় এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তো আমরা জানি tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি।
অর্থাৎ আনসার আসবে √3। ঠিক আছে, তো আমাদের লাস্ট যে এমসিকিউ আছে সেটারও সঠিক উত্তরদাতা হচ্ছে জিহাদ। তো আজকে মোট 5টা কোয়েশ্চেন করা হয়েছিল, এর মধ্যে 4টার সঠিক উত্তরে কিন্তু জিহাদ দিছে। ঠিক আছে, আর একটা সঠিক উত্তর কেউ দিতে পারে নাই, সেটা সঠিক উত্তর আমি দিয়ে ফেলছি। তার মানে 4টা সঠিক উত্তর কিন্তু জিহাদ দিছে। জিহাদ এইভাবে চলতে থাকলে কেমন হবে বলতো? কিউ হচ্ছে কি, কিউ হচ্ছে 90 ডিগ্রি। কিউ যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটা মিলে কত? 90 ডিগ্রি। তো আমরা বলতে পারি কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে বাকি দুইটা কোণ কি? পি প্লাস আর ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। এখন পি কি? আর এর দ্বিগুণ, তাহলে পি সমান কি লিখতে পারো? 2r, দেওয়াই আছে এই যে পি সমান 2r প্লাস আর সমান 90 ডিগ্রি। 2r আর যোগ করলে কত? 3r সমান 90 ডিগ্রি। তাহলে আর সমান কত আসবে? 30 ডিগ্রি। তো এটা তো অলরেডি আমরা বের করছিলাম, তাই না, যে আর এর মান 30 ডিগ্রি। তো আর এর মান 30 ডিগ্রি হলে পি এর মান কত? 2r, এই যে 2r, তার মানে হচ্ছে 60 ডিগ্রি। তো আর এর মান পাইছি, পি এর মান পাইছি। ঠিক আছে, এখন সম্পর্ক বের করবা কিভাবে? যে কোনো একটা দিয়ে সম্পর্ক বের করো, মনে করো এটা দিয়ে করলাম। ঠিক আছে, তো দেখো তুমি যে এই কোণটাকে যদি ধরো, এখন সাইনের সূত্র দিয়ে ধরো করবা, সাইনের সূত্র, হ্যাঁ, সাইনের সূত্র দিয়ে ধরো করবা, সাইন আর। তো এটা যদি সাইন আর হয়, এটা যদি ধরো, তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে লম্বকে পি কিউ আর অতিভুজ কি? পি আর। তাহলে সাইন আর এর মান কত? 30 ডিগ্রি ইকুয়াল টু পি কিউ বাই পি আর। তাহলে বা হাফ ইকুয়াল টু পি কিউ বাই পি আর। তার আর এই গুণ করলে আমরা কি পাচ্ছি? পি আর সমান 2 পি কিউ, পি আর সমান 2 পি কিউ। এটা আছে, এই যে পি আর সমান 2 পি কিউ। তো এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তো যেহেতু এভাবেই করা আছে, তো আমরা ব্যতিক্রম না করি, আমরা এইভাবেই এটাকে প্র্যাকটিস করব। ঠিক আছে, এই প্রশ্নটা অনেক বছর আগে আসছে, এই প্রশ্নটা বরিশাল বোর্ডে আসছিল 2016 সালে। তো বরিশাল বোর্ড 2016 সালে এই প্রশ্নটা আসছিল। তো আশা করি এখন তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো। তো আমরা কিন্তু 100 পর্যন্ত এমসিকিউ সলভ করে ফেলেছি। তো লাস্টে একটা থ্যাংক ইউ না দিলে হয় না। তো লাস্টে সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসটা আশা করি সবাই খুব মনোযোগ দিয়েই করেছো, যারাই করেছো, প্লাস যারা কিনা পরে করবে, তোমরা হচ্ছে অবশ্যই আজকে ক্লাসটা করার পর পার্ট 1 আর পার্ট 2 দুইটা আলাদা করে আমি হচ্ছে ইউটিউবে আপলোড দিয়ে দিব। আজকে ইনশাল্লাহ আপলোড দিয়ে দিব, কালকে সকালে ইনশাল্লাহ শুক্রবার তোমরা পেয়ে যাবে। তো পরবর্তীতে আমরা এখন কি করব? আমরা কিন্তু অলরেডি ত্রিকোণমিতি 4 ক্লাস নিয়েছি বেসিকের উপর, মানে আমাদের ত্রিকোণমিতির মেইন বইয়ে যত উদাহরণের অঙ্ক আছে, কাজের অঙ্ক আছে, অনুশীলনীর অঙ্ক আছে 9.1, 9.2 সব কিন্তু ভাইয়া করে দিছি এক। তারপর হচ্ছে 2 ক্লাসে এমসিকিউ সলভ করিয়ে দিলাম, 100টা এমসিকিউ। তারপরে এখন হচ্ছে আমরা সিকিউ সলভ করব, আগামীকাল সিকিউ সলভ করবো ইনশাল্লাহ। আগামীকাল ক্লাসটা কখন হবে? এরকম টাইমে হবে, 8:30টার দিকে শুরু হবে। ঠিক আছে, কারণ হচ্ছে এশার নামাজ থাকে, তার কারণে হচ্ছে একটু দেরি হয়ে যায়, তো 8:30টার সময় শুরু হবে। তো 8:30টায় যদি শুরু হয়, আমি হচ্ছে আজকে ক্লাস 2 ঘন্টা হয়ে গেছে, মানে এত লম্বা ক্লাস নেওয়ার আসলে আমি কখনোই পক্ষপাতী না। কারণ হচ্ছে এত লম্বা ক্লাস নিলে যেটা হয়, মানে আমারও এত লাইটের সামনে দাঁড়িয়ে থাকলে মাথা ব্যথা করে, এবং তোমাদেরও হচ্ছে এতক্ষণ ধরে যদি তোমরা যদি স্ক্রিনের সামনে যদি তাকায় থাকো, তাহলে তোমাদের হচ্ছে মাথা ব্যথা করবে। তাও আসলে লাইভ ক্লাস তো দেখা যায় 1.5 ঘন্টা প্লাস হয়ে যায়। তো আমরা এর থেকে বেশি লম্বা করব না, মানে আমরা হাইয়েস্ট, যেমন আজকে 2 ঘন্টা হয়েছে, আমরা চেষ্টা করব সবসময় ক্লাসগুলোকে 2 ঘন্টার মধ্যে রাখার জন্য। মানে দরকার নাই তো একদিনই শেষ করার দরকার নাই, তো দরকার হয় আমরা ভেঙে ভেঙে করব। মূল উদ্দেশ্য হচ্ছে পড়া, যে পড়বা সে উপকৃত হবে, আর যে পড়বা না সে অন্য জায়গায় গিয়ে পড়বা, কোথাও না কোথাও তো তোমরা পড়ছো, তাই না? ব্যাপারটা এরকম না যে আমার কাছে পড়ো নাই মানে হচ্ছে তুমি খারাপ ছাত্র হয়ে গেছো। বাংলাদেশের অনলাইনে মানে এর থেকে আমার থেকে অনেক বড় বড় ভাগা ভাগা টিচার আছে, তাদের কাছে পড়লে তোমাদের আরো ভালো করবা। বাট ব্যাপারটা হচ্ছে কি, অনেক সময় দেখা যায় অনেকে জিনিস বোঝে না, যে একজন খুব ভালো টিচার সে হয়তো অনেকের কাছে ভালো, বাট তুমি হয়তো তার পড়া বুঝতেছো না, তুমি হয়তো আমার পড়া বুঝো।
সেক্ষেত্রে তুমি আমাকে ফলো করতে পারো। আরেকজন আছে সে আমার পড়া কিছুই বোঝে না, এটাও হতে পারে। এটা নিয়ে আসলে কোনো মানে ব্যাপার না যে হ্যাঁ আমার পড়া সে বোঝে না কেন, এরকম কিছু না। সবাই যে আমার পড়া বুঝবে বা সবাই যে আরেকজনের পড়া বুঝবে, ব্যাপারটা এরকম না। প্রত্যেকটা মানুষেরই আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। সবাই সবকিছু ভালো পারে না, অনেকে অনেক ভালো পারে, অনেকে হচ্ছে অনেক কিছু কম পারে। তো আগামীকাল আমরা ত্রিকোণমিতি আমি চেষ্টা করব বেছে বেছে অ্যানালাইসিস করে 5টা সিকিউ সলভ করানোর। 5টা সিকিউ সলভ করে 5-এর মানে প্রত্যেকটা ক খ গ আছে, মোট 15টা প্রশ্ন হবে। এরপরের দিন শনিবার ক্লাসও আমরা চেষ্টা করব ত্রিকোণমিতির আরো 5টা সিকিউ সলভ করার। মানে ত্রিকোণমিতি সিকিউ সলভিং ক্লাসও আমি 2 দিন নিব, মোট 10টা সিকিউ সলভ করে দিব। চেষ্টা করব 2025 এবং 2024-এর সিকিউ গুলোকে প্রাধান্য দেওয়ার। 2026-এ তো পরীক্ষা মাত্র কয়েকদিন আগে হয়েছে, সেগুলোর প্রশ্ন এখনো আমি মানে দেখি নাই, আমি এখন এগুলো নিয়ে কোনো ঘাটাঘাটি করি নাই। তো সেই ক্ষেত্রে 2024 এবং 2025, আর যদি 2023-এ এমন কোনো সিকিউ থাকে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা আমি ইনক্লুড করবো সাথে। সর্বমোট 10টা সিকিউ আমি তোমাদেরকে সলভ করিয়ে দিব। এমন 10টাই সিলেক্ট করবো যাতে করে মোটামুটি ত্রিকোণমিতির মোটামুটি তোমার হচ্ছে একটা কাভার আপ হয়ে যায়। তবে আমি বারবারই বলি, যদি তোমার টার্গেট থাকে তুমি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, মানে এ প্লাস পেতে চাও যে কোনো সাবজেক্টে, তাহলে এই 10টা সিকিউ প্র্যাকটিস করলে কিন্তু হবে না। কারণ এই 10টা সিকিউ প্র্যাকটিস করে তুমি যদি যাও, তাহলে হচ্ছে তোমার মানে পরীক্ষার হলে গিয়ে তোমার হচ্ছে ভাষা মনে থাকবে, তুমি হচ্ছে ভালো করে লিখতে পারবে না, মানে অর্ধেক লেখা করে ভুলে যাবে। চেষ্টা করবে 10টা বেসিক, এই 10টা সিকিউ আগে সলভ করার, তারপরে তোমার গাইড বা টেস্ট পেপার যাই আছে সেখান থেকে আরো 10টা 15টা যতটা তুমি পারো, যতদিন পরীক্ষা না আসে ততদিন পর্যন্ত তুমি প্র্যাকটিস করতে থাকবে। মানে 10টাকে তুমি বেস ধরতে পারো যে হ্যাঁ এই 10টা হচ্ছে, আমি কখনো ত্রিকোণমিতি করি না, এই 10টা হচ্ছে আমার বেসমেন্ট, এই 10টার উপর ভিত্তি করে আমি এখন ত্রিকোণমিতি সামনের দিকে আগাবো। তো 10টা সিকিউ আমি করে দিব সব। এরপর বাকি হচ্ছে সিকিউ তুমি আরো কতগুলা করবা সেটা তোমার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো আজকে আমি একটু অসুস্থ, তারপর আসলে 2 ঘন্টা ক্লাস নিছি। অসুস্থ বলতে কি, বেড়াতে গেছিলাম এক জায়গায়, তো তোমাদের অনলাইন লাইভ ক্লাস নেওয়ার জন্য আসলে চলে আসছি, নাহলে আরো দেরি করে আসতাম আর কি। তো বাইরে থেকে আসাতে একটু সর্দি কাশি হয়ে গেছে আর কি। তো ঠিক আছে, তো আগামীকাল ইনশাল্লাহ রাত 8:30টায় তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।